এই তরিকার কোনো ভিত্তি আরো আছে কিনা, কেন করতে হবে? বর্তমান আধুনিক যুগ, মোবাইল টিপলেই এক একজন মুফতি মহাদ্দেশ হয়ে বসে থাকে। কোনো কথা মুখ দিয়ে ব্যক্ত করার আগেই মোবাইল নিয়ে নেবে, কি বলেছেন না বলেছেন সবাই মনে। তাইলে আমরা তরিকা কেন করব? এত পথ এত মত থাকার পরেও তরিকা কেন করব? তরিকা না করলে কি জান্নাতে যাওয়া যাবে না? যারা তরিকা করে না তারা কি জান্নাতে যাবে না? উত্তর দেবে, তরিকা না করলে জান্নাতে যাওয়া যাবে না? তার তরিকা করবো কেন? এত কম কম থাকতে তরিকা করার দরকার কি? তাই না? তরিকাটা কি? তরিকা হচ্ছে পথ বা পদ্ধতি। আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশিত পথের উপর একজন মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই প্রিয়জনের পথে চলার জন্য যে পথ, সেই পথের তোমার প্রিয়জন যে পথে গেছে চলি, সেই প্রিয়জনের পথে পরিচালিত করার জন্য একটা পথ বা পদ্ধতি। তাহলে বিধান সাহেব যে কথা বলে শেষ করলেন যে শুধু শরিয়াত মানে তাসাউফ শিক্ষা করলে হবে না, শরিয়াত শিক্ষা করতে হবে। আমরা তরিকা করি মুজাদ্দিদ তরিকা। মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ বলেছেন যে শরিয়াতের উপর পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত থাকার পরে ইলমে তাসাউফের জ্ঞান তার পূর্ণতার মাত্রায় পৌঁছা যায়। কিসের উপর পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত থাকা লাগবে? শরিয়াতের উপরে। শরিয়াত বাদ দিয়ে কোনো মারফত হবে না। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে শুধু শরিয়াত শিক্ষা করে সে ফাসিক, মিথ্যাবাদী। যে শুধু তাসাউফ শিক্ষা করে সে জিন্দিক, প্রায় কাফের। যে উভয়কে শিক্ষা করে সেই মুহাক্কিক। তাহলে আমরা তরিকাটা কোথায় পেলাম? তরিকার উৎপত্তি কোথায়, তাই না? এখন আমরা জানি বিদায় হজের প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কুরআন সুন্নাহ আঁকড়ায় ধরে থাকো তাহলে কখনো বিপদগামী হবে না। তাহলে কুরআন সুন্নাহ থাকতে আমার আমি তরিকা কোথায় পেলাম? তরিকার আরো কোনো ভিত্তি আছে কিনা? আমাদের আসমানি গ্রন্থ কয়টা? জবুর, তওরাত, ইনজিল, কোরআন। এই কোরআনের ভিতরে সব কিছু জিনিস আকারে ঢুকাই দেওয়া আছে, আছে না? পূর্বে যে পূর্ববর্তী যে কিতাবগুলো ছিল সেগুলো সারাংশ কোরআনের মধ্যে দিয়ে দেওয়া আছে। এবার চারজন আসমানি কিতাবের চারজন রাসূল এসে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবী, তাই না? ওনার সময় সে সমাপ্ত করে দেয়। তাহলে একটা নির্দিষ্ট সময় পরে ওইটা বন্ধ করে দেওয়া হয়েছে না? তারপরে এসে উনি বললেন যে আমার পরে ভালো স্বর্ণযুগ কাদের যুগ? চারজন খলিফার যুগ, তাই তো? তাবিঈন যুগ পর্যন্ত। এবার আমরা দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন খলিফা, আল্লাহ রাসূল পর্যন্ত চারজন প্রধান কি ছিলেন? রাসূল। তারপর চারজন খলিফা আসলেন, তাই না? প্রধান চারজন খলিফা আসলেন। এবার প্রধান চারজন খলিফা ওনাদের এই দিন প্রচার শেষ হতে হতেই কারা আসলেন? চারজন ইমাম। কারা আসলেন? ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, তাই না? এই চারজন ইমাম আসলেন। ধারাবাহিকতা বলতেন, কিন্তু চারজন রাসূলের পরে চারজন কি আসলেন? ইমাম আসলেন। ইমামরা আমাদের কিসের উপর শিক্ষা দিলেন? মাওলানা সাহেব কালাম করছিলেন। ইজমা ইমাম কে আসতে না? তাহলে যত দিন যাচ্ছে সমুদ্রের মাঝখানে যখন ঢেউ ওঠে, এই ঢেউটা বড় থাকে না? যখন আস্তে আস্তে কিনারে আসে, ছোট হয়ে আসে, তো ঢেউ কি বিলীন হয়ে যায়? বিলীন হয় না। ঠিক একইভাবে কোরআন শরীফ যখন নাযিল হয়েছিল বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে, তাহলে তখন মানুষের প্রয়োজন। এখন আল্লাহ রাসূলের সময় আমরা ঢাল, সরকি, বন্দুক, তলোয়ার দিয়ে যুদ্ধ করেছি। এখন সেই তলোয়ার, ঢাল, সরকি যদি আমরা আমাদের অস্ত্রাগারে রাখি, আমরা কি যুদ্ধে জয়লাভ করতে পারবো? সম্ভব? তাহলে আমাদেরকে কি চিন্তা করতে হবে? যুগ উপযোগী চিন্তা করতে হবে। একটা বিষয় বলি, যেরকম মোস্ট রিসেন্ট একটা জিনিস মানে নিজের বিতর্ক দেখা দিয়েছিল, মিল্ক ব্যাংক করা হবে। মিল্ক ব্যাংক, মিল্ক ব্যাংকটা যে মায়ের সন্তান মারা গেছে তার এই দুধটা আসতেই থাকে, তাই না? এটা তো বন্ধ হয় না। তাহলে দুধটা কি করবে? তাহলে যেহেতু এটা তার একটা মানে পেইনফুল একটা অবস্থা থাকে, তখন বলা হলো যে এই মিল্কটা সংগ্রহ করে অনেকে বাচ্চাদেরকে মারা যায়, তাই না? তাহলে এই বাচ্চাদের জন্য এই দুধ উপকারী। তাহলে আমরা এই দুধটাকে সংরক্ষণ করে, যেরকম গ্রাম ব্যাংক আছে, আমরা যদি মিল্ক ব্যাংক করি তাহলে আমরা এই দুধটা তাদেরকে সার্ভ করতে পারি, তাহলে তাদের বাচ্চারা উপকৃত হবে। তাহলে এটা কোরআন সুন্নাহ কোথায় আছে আমাদের বলেন? আছে?
কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ঘেটে উত্তর দেন, আছে কোন জায়গায়? হ্যাঁ, তাই এর ব্যবস্থা করবে না, বন্ধ। এখন আধুনিক যুগ হিসাবে পদ্ধতি নেওয়া হলো, তার ডিএনএ কি নেওয়া হলো, তার ডিএনএ নেওয়া হলো, তার আঙুলে ছাপ নেওয়া হলো। এই দুধ যাকে খাওয়ানো হবে, যে এখান থেকে দুধ পারচেজ করবে, কারণ দুধ মাতা মানে দুধ ভাই বোনের সাথে বিবাহ হারাম। তাহলে যদি আমরা তো জানি না কে নিয়ে গেছে, এই সেই দুধ ভাই বোনের মতো বিয়ে হতে পারে না, তাহলে তো হারাম হবে। তাহলে সেটার জন্য তার ডিএনএ প্লাস তার আঙুলের ছাপ, তার আইডি কার্ড নেওয়া হলো, যে কার কাছ থেকে দুধটা সংগ্রহ করলাম, কারা নিয়ে গেল, এখানে এন্ট্রি করা হলো। তাকে জানিয়ে দেওয়া হলো যে আপনার সন্তান অমুক মায়ের দুধ অ্যাকসেপ্ট করতে। ইন ফিউচার তার বিয়ে শাদীর ক্ষেত্রে যদি কোশ্চেন অ্যারাইজ হয়, তাহলে সে দেখবে যে আমার এর সাথে ম্যাচ করে কিনা। কেন কেন একই দুধ মাতার এর সাথে বিয়ে শাদী দেওয়া যাবে না? তার সাইন্টিফিক কারণ আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন উনি আমাদের সৃষ্টি অনর্থক সৃষ্টি করেন, অনর্থক সৃষ্টি করছেন কোন কারণ ছাড়া। ওমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র কি করার জন্য? আমার ইবাদত করার জন্য। ইবাদতটা কি? আব্দুয়াত থেকে আসছে ইবাদত, দাসত্ব করা। আল্লাহ তাআলা যে হুকুম করছে সেটা পালন করব, যেটা নিষেধ করছে সেটা বর্জন করব, এটাই ইবাদত। তাইলে এখন আপনাকে বলা হয়েছে যে আপনি দাঁড়ায় পেশাব করবেন না। দাঁড়ায় পেশাব করলে আল্লাহর কি ক্ষতি? কোনো ক্ষতি আছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন? বান্দা যদি দাঁড়ায় পেশাব করে তার কি ক্ষতি? বলা হয়েছে দাঁড়ায় পানি খেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ জানতো দাঁড়ায় পানি খেলে কি ক্ষতি, গলায় আঙুল দিয়ে পানি দিতেন না। কেন দাঁড়ায় পানি খাওয়া যাবে না? কেন পানি খাওয়া যাবে না? কেন দাঁড়ায় কি সমস্যা? যেটা খাই তো আমরা, আর আপনি দাঁড়ায় পানি খেলে আল্লাহর কি অসুবিধা? এই আমার হাতে যে মোবাইলটা, এটা নোকিয়ার একটা মোবাইল, তাই না? এই মোবাইলটা যখন তৈরি করা হয়েছিল এর সাথে সাথে কি ম্যানুয়াল দিছিল না? ব্যবহার বিধি দিছিল। কোম্পানি একটা ব্যবহার বিধি দিয়ে দিছিল এর সাথে, যে কিভাবে ব্যবহার করবে, কত সময় চার্জ দেবে, দিয়ে দিছিল। যে যে সৃষ্টি করে সে তার সম্পর্কে সবচেয়ে ভালো জানে। আমি যেহেতু সৃষ্টি করেছি আমার এর সম্পর্কে ভালো ধারণা আছে, কত সময় চার্জ দিলে ব্যাটারিটা ফুলে যাবে না, তারপরে কিভাবে ব্যবহার করলে এটা কারোর ক্ষতি হবে না, কিভাবে ব্যবহার করলে এটা দীর্ঘদিন স্থায়ী হবে, তাই না? তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তো সৃষ্টি করতেন কি বলে, কি হিসাবে সৃষ্টি করতেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ফেরেশতাদের সামনে এসে আমি আমার প্রতিনিধি খলিফা প্রেরণ করতে চাই। কি প্রেরণ করতে চাই? খলিফা। এখন আমার পরিবর্তে আমি প্রফেসর সাহেবকে পাঠিয়ে দিচ্ছি আপনাদের কাছে, ওনার ধরে হাঁটুরে মার দেন, তাহলে মারটা ওনার দিলেন না আমার দিলেন? কাকে দেবেন? উনি তো আমার প্রতিনিধি, তাহলে মারটা আমাকে দিলেন, ওনাকে না। কিন্তু আমি যা তবু উনি তাই, আমার পদমর্যাদা, আমার সম্মান, আমার অনারে ওনাকে পাঠাইছি। না আমি যে উনি তো তাই। তাহলে আল্লাহ তাআলা বলেন আমাকে গর্ব করে খলিফা হিসেবে প্রেরণ করলেন দুনিয়ায়। খলিফা, খলিফা মানে প্রতিনিধি। তাহলে আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতিনিধি। তাহলে আমাদেরকে এত ভালোবেসে সৃষ্টি করে জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? কেন কেন যাবে? সব যদি জাহান্নামে যাবে, জান্নাত তো ফাঁকা হয়ে যাবে না? তাহলে জান্নাতের সংখ্যা বেশি কেন আসছে? কারণ উনি বেশি সংখ্যক মানুষকে জান্নাতে দিবেন। বেশি সংখ্যক মানুষকে জান্নাতে দিবেন বলে তো জান্নাতের সংখ্যা বেশি। আর বাকি আমাদের মাঠে কাতার হবে কয়টা? ৭২, ৭৩ কাতার। তার এক কাতার জান্নাতি, আসর জাহান্নামী। তাহলে জান্নাতের সংখ্যা বেশি, আর এই জাহান্নামীর সংখ্যা তো হিসাবে দেখতেছি ৭২ কাতারে বেশি। তো ওর পরে লেগে যাচ্ছে না? এটা একটা পরে আসবো। তাহলে আমি তো জায়গায় ছিলাম, তাহলে তরিকা কেন করবো? তরিকা হচ্ছে একটা পথ বা পদ্ধতি। আল্লাহ রাসূলের সময় 4 জন পর্যন্ত, প্রধান 4 জন রাসূলের থেকে ওনারা ওনাদের দায়িত্ব শেষ করার পরে সামনে অ্যাডভান্স করে নেওয়ার জন্য 4 জন খলিফা ওনাদের অ্যাডভান্স করে নিয়ে গেল। তারপরে কি আসলো? 4 জন ইমাম, তাই না? 4 জন ইমাম এটাকে আরো অ্যাডভান্স করে নিয়ে গেল। এরপরে ইমামদের যখন একটা সময় পার হয়ে গেল, তখন আবার কি মানুষ আস্তে আস্তে আল্লাহ রাসূলের সেই যে পথ, সেই পদ্ধতি থেকে কি করে আস্তে আস্তে বিচ্যুত হয়ে গেল। কেন বারবার আল্লাহ তাআলা নবী রাসূলদের প্রেরণ করেছিলেন? কারণ এই মানুষ আল্লাহ বিমুখ হওয়ার কারণে চলতি, তাই না?
বারবার তারা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ বিমুখ হয়ে যাচ্ছে, বারবার তারা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ বিমুখ হয়ে যাচ্ছে। এই মানুষকে হেদায়েতের পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে প্রচুর পরিমাণে নবী রাসূল প্রেরণ করলেন, তাই না? তাইলে এবার দেখা গেল যে আল্লাহ রাসূলের সময় থেকে নবুয়তের যে যুগটা ছিল ওটা ক্লোজ করে দেওয়া হলো। তারপরে চারজন প্রধান খলিফা ওনারা এটা আরো অ্যাডভান্স করে নিয়ে গেলেন। ওনাদের যুগ শেষ হওয়ার পরে চারজন প্রধান ইমাম ওনারা এটাকে আরো অ্যাডভান্স করে নিয়ে গেলেন। তাহলে এই চারজন ইমামের পর আরেকজন ইমাম আছে, আরেকজন ইমাম আসবে কে? ইমাম মেহেদী আলাইহিস সালাম, তাই না? তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসা পর্যন্ত যে লং গ্যাপ হয়ে গেছে না, তাহলে গ্যাপটা কারা রিপেয়ার করবে? এই গ্যাপটা কারা অ্যাডভান্স করে টেনে নিয়ে যাবে? এনারা কারা? আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যুগের আলেমগণ নবীর উত্তরসূরি। তাহলে এই আলেম কারা? এই আলেমরা কারা? এই আলেমরা হচ্ছে কারা? একজন মানুষ অক্সফোর্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, আলেম মানে কি? যার ইলম আছে, জ্ঞান আছে, তাই না? তাহলে একজন অক্সফোর্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পাস করে আসছে, উনি তো আলেম নাকি? আলেম না? আচ্ছা, তাহলে এখন ওনারা আলেম বলা যাচ্ছে না, কারণ উনি কোরআন হাদিসের জ্ঞান রাখেন না, দিনের, তাই না? হ্যাঁ, উনি কোরআন হাদিসের জ্ঞান রাখেন না। তাহলে এখন গিরিশ বাবু কোরআন শরীফ অনুবাদ করেছেন, রাজা রামমোহন রায় উনি হাদিসের উপর কামেল পাস, সেটা উপরে উনি পড়াশোনা করেছেন। উনি উইলিয়াম বেন্টিংকে ধরে হিন্দুদের যে সতীদাহ প্রথা ছিল, স্বামী মারা গেলে স্ত্রীর সাথে পড়া যেত না, উনি এটা রক্ষা করে দিয়েছেন। তাহলে ওনার আলেম বলবো না? গিরিশ বাবু ওনার আলেম না? এখন বলবেন যে তার ঈমান থাকতে হবে, তাই তো? কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। তাহলে সে আল্লাহ রাসূলের নবীর সুন্নাত অনুকরণ অনুসরণ করবে, ঈমানদার হবে। সম্প্রতি একজন মুফতি মুহাদ্দিস হাফেজে কোরআন, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি মানিকদি মাদ্রাসার পেশ ইমাম, মসজিদের পেশ ইমাম, উনি মানিকদি মাদ্রাসার হচ্ছে মুতামিম। উনি আল্লাহর ভুল ধরে ইসলামকে খারিজ করে দিয়েছেন। কি ভুল ধরেছেন জানেন? উনি বলেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও গরিবের কাছ থেকে বিরত রাখে, তাই না? তাই নামাজকে আপনাদের অশ্লীল ও গরিবের কাছ থেকে বিরত রাখে? রাখে? তখন অনেকটা অনেকাংশে ঠিক। উনি যুক্তি দিতেছেন জানেন? উনি যুক্তি দিয়ে বলছেন ঢাকা শহরে অনেক জায়গায় রিকশাওয়ালারা ওই ওয়ালের গায়ে যে পেশাব করে, কোনোভাবে বন্ধ করতে পারে না। এইবার করেছে কি আরবি লিখে দিচ্ছে, কি লিখেছে আল্লাহ ভালো জানে। যে যায় উঠে তোমার, যে যায় উঠে তোমার আলাদা পেশাব করেন, আয় আল্লাহ কালাম কোরআন শরীফ লেখা আছে, পড়তেও পারে না, কিন্তু আরবি লেখা থেকে উঠে তো আরবি পারে না। তাহলে তার মধ্যে কি আছে? আল্লাহ তাআলার প্রতি ভয়, ভালোবাসা, মহব্বত আছে, তাই না? তার কারণে উনি কি করতেছেন? উঠে চলবেন, জানো না, পড়তেও পারে না, কিন্তু যে মধ্যে কি লেখা, কিন্তু আরবির প্রতি তার ভালোবাসা, মহব্বত আছে। আর উনি বলছেন যে এই মাদ্রাসা ছেলেরা নামাজ পড়ে না, এরা কোরআনের কথা হাদিসের কথা কেটে আন্ডারপ্যান্টের মধ্যে করে নিয়ে টোকে নকল করে পেশাবখানার মধ্যে ফেলে দিয়ে আসে। করলেন করে না? তাহলে এরা নামাজ পড়ে, ও নামাজ পড়ে না, ওই রিকশাটা নামাজ পড়ে না, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মহব্বত, আল্লাহর ভয় তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। আর যাকে উলামা রাসূলুল্লাহ আলেম বলে যাকে স্বীকৃতি দিলাম, সে নাম কোরআনের কথা হাদিসের কথা সুন্দর করে কাটে, আন্ডারের মধ্যে রাখে, প্রকাশ এসে একটা নবী ধরা যায়। তাহলে এর নামাজ এর অশ্লীল বলতে পারছে, বিরত রাখতে পারছে? তাহলে আলেম উনি জ্ঞানের দুইটা অবস্থা, কয়টা অবস্থা? একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। এজন্য ইমাম মালিক রাদিয়াল্লাহু বলেছেন যে শুধু শরীয়ত স্বীকার করে সে ফাসিক, মিথ্যাবাদী, আর যে শুধু তখন স্বীকার করে সে জিন্দিক প্রায় কাফের, যে উভয়কে স্বীকার করে সেই মতকে। জ্ঞানের দুইটা অবস্থা, একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। বাহ্যিক অবস্থা কোরআন সুন্নাহ আল্লাহর তরফ থেকে দলিল, কোরআন সুন্নাহ আল্লাহর তরফ থেকে দলিল। এখন দলিল মুখস্থ 10 নম্বর ফকিয়া সব বুকের মধ্যে দায়িত্ব জড়ায় রেখে দিয়েছে, জীবনে কোনোদিন সরজমিনে আমার কোথায় জমি আমি যদি আমার বাপের কাছে বা আমার ভাইয়ের কাছে দেখে জানি, আমার দলিল মুখস্থ 10 নম্বর ফকিয়া 1000 দিকে দলিল মতো জীবনে খুঁজে পাবো? মুখস্থ আমার সব দলিল পকেটে, ওইটা আমার কোনো কাজে লাগবে না। কিন্তু আমি যদি সরজমিনে ওইটা চিনে নিতাম, দলিল আমার
সরজমিনে ছেড়ে গেছি, তাহলে আমি কি উৎপাদন করতে পারবো না? লাভবান হবো না? আরো বদমাশ হচ্ছে ওইটা, যেটা তার দলিল নেই, জমি দখল করে খায়। তা যারা তাসব করে শরীয়ত ধার ধরে না, দলিল নেই, ওটা কি? আমি খুব সিম্পল ভাষায় বললাম। এখন দলিল আছে, জমিনও চিনি, চাষ কিভাবে করবো আমি জানি না। এখন জমিতে কি অপরিচিত অবস্থায় ফেলে রাখলে পড়ে থাকবে না গাছে জন্মাবে? তখন আপনার আগাছা জন্মাই গেছে, ওর মধ্যে কি করলেন? সব ফেলাই দিয়ে আসলেন, বীজ ছড়াই দিয়ে আসলেন, আশা করা যাবে ফসল? তাহলে প্রথমে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। এই জন্য বলা হয়েছে সেই ব্যক্তি সফলকাম যে প্রথমে পরিচ্ছন্ন হয়, তারপর পরিচ্ছন্ন অন্তরে আল্লাহ জিকির করে, তারপর সালাতে মনোনিবেশ করে। এই জন্য আমাদের একজন বক্তা প্রথমে বলে গেলেন যে আপনি নামাজ পড়েন, আল্লাহ তাআলা কি বলে? মুনাফিক। ফাওয়াইলুল মুসাল্লিন, খুব ছোট সূরা আমাদের হাতের কাছে সবসময় পড়ি, সূরা মাউন। ফাওয়াইলুল মুসাল্লিন, মর্মান্তিক আযাব রয়েছে যে মুনাফিক নামাজের জন্য, আল্লাযীনা হুম সালাতিন সাহুন, যারা নিজেদের নামাজে উদাসীন থাকে। আপনি নামাজ পড়তেছেন, দিলেন সাহেব মনে বলেন, আপনি নামাজ পড়তেছেন, আল্লাহ তাআলা আপনাকে স্বীকৃতি দিচ্ছেন মুনাফিক হিসেবে। কি হিসেবে? মুনাফিকের লক্ষণ কয়টা? তিনটা। ওয়াদা করতে ওয়াদা ভঙ্গ করা, কথা বলে মিথ্যা কথা বলা, আর আমানতে খেয়ানত করা। আপনি নামাজের পাঠিয়ে দ্বারা এক্ষুনি ওয়াদা করলেন, ইন্নী আবজিয়াতু ওয়াজিয়ালিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। খেয়াল, আমার মন, আমার মুখ আমি তোমার মুখে করলাম, আমি মুশরিক না, মূর্তি পূজা করি না। ওয়াদা করে দাঁড়ালেন না? এক্ষুনি ওয়াদা করে দাঁড়ায় মুখ যদি পূর্ব দিকে থাকে নামাজ হবে? তা মুখ তো পশ্চিম দিকে, মন কোথায়? বাড়ির বউর সাথে ঝগড়া, এই জমি টাকা দিচ্ছে না, এই ঘরের সমস্যা, কি তাই না? আল্লাহ বলেন আকিমুস-সালাতা যিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। কার স্মরণে? আর স্মরণ করতেছেন না গায়রুল্লাহ, অন্য কোনো কিছু। তাহলে আপনার নামাজ কি হচ্ছে? কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যে নামাজের হিসাব দিতে পারবে না, তার কোনো ভালো আমলের হিসাব নেওয়া হবে। কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর ছাড়া কিয়ামতের মাঠে আল্লাহর সাথে দাঁড়ানোই যাবে না, দাঁড়াতেই পারবে না, হিসাব কিতাব তো বহুত পড়ে। তাইলে এখন আমি নামাজ পড়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে কি হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছি? মুনাফিক। শুধু তাই না, একজন বক্তা বললেন, ওনার কথা সূত্র ধরে বলতেছি, তারপরে কি হলো? আপনি যখন নামাজের পাঠিতে দাঁড়ায় সূরা ফাতিহা পড়লেন, তাই না? কি পড়লেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে, হামদানি আব্দি, আমার বান্দা প্রশংসা, বান্দা তুমি আমার কাছে কি চাও? আল্লাহ আপনার থেকে নামাজ ঘুমের জন্য কি মিরাজ, কি মিরাজ মানে কি? সাক্ষাৎ। তাহলে এখন সাক্ষাৎ হচ্ছে না মালিকের সাথে? আমি কর্মচারী দাস, আমি এখন হিসাব কিতাব দিতে গেছি আমার মালিকের। প্রতিদিন 5 ওয়াক্ত যারা অফিসে চাকরি করে, তাহলে অফিসে চাকরি করলে তার তো হিসাব কিতাব দিতে হয়। তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত আমার মালিকের কাছে আমি নিকৃষ্ট দাস, কর্মচারী, আমার হিসাব কিতাবের প্রশ্ন আছে না? তা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় 5 টাইমস আমাকে হিসাব কিতাব দিয়ে আসতে আমার মালিকের কাছে কি করলাম না করলাম। তাহলে আমি এবার হিসাব দিতে গেলাম, যে আমি, আমার মালিক বললো, বান্দা কি চাও বলো, তুমি তোমার প্রশংসা করলে, আমি খুব খুশি হলাম, আমার কাজ ভালোভাবে করেছ, বলো তুমি কি চাও। এবার আমি মন ঘুরে অন্যদিকে চলে গেলাম। কথা তো মুখের সাথে হচ্ছে না, কথা হচ্ছে কার সাথে? অন্তরের সাথে, রুহের সাথে, তাই না? তাহলে আমি আমার মন বা আমার রুহকে, আমার অন্তরকে ঘুরে অন্যমুখী করে দিলাম। তখন আল্লাহ বলে, হে বান্দা, আমার সাথে উত্তম শরীর তুমি কাকে পেলে, যে তুমি তোমার মন ঘুরে নিচ্ছ? একবার, দুবার, 3 বার আল্লাহ তাআলা আপনার মুখ ধরে নিয়ে চলে যান। ফেরেশতা আপনার নামাজকে ছেঁড়া পুতুলের মতো বানায়, হাদিসের কথা বলতেছে, আমার ব্যক্তিগত কথা না, নামাজকে ছেঁড়া পুতুলের মতো বানায় আপনার মুখে ছুঁড়ে মারে, বলে ধ্বংস হও তুমি। ঠিক একই ভাবে নামাজ আপনাকে অভিশাপ দেয়, তুমি যেরকম আমাকে ধ্বংস করলে তুমিও ধ্বংস হও। তাহলে নামাজ পড়ে মর্যাদা বৃদ্ধি করতে গেলাম, সেখানে কি অর্জন করলাম? মুনাফিক, তাই না? আবার নামাজের অভিশাপ ফেরেশতাদের, তাহলে আর নামাজ পড়বো না, ভক্তি পড়বো। যারা ফকিরের মত করে, সূরা মায়ের 23 নম্বর আয়াত বলে, আল্লাযীনা হুম সালাতিন কায়েমুন, তারা নামাজের হালতে সর্বক্ষণিক থাকে, গাজা থাকে আর ঝিমঝিম করে থাকে, এটা নামাজের হালত। আবার ওদের ফল হয়, দর্শন হয়, তার গাছের মাথায় মেলা বসে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়,
এই জন্য বলা হয়েছে যে শুধু শরীয়ত শিক্ষা করবে জ্ঞানের অর্ধেক জানবে, যে শুধু তখন শিক্ষা করবে সে নামাজ পড়বে না, আল্লাহ যেন সারাদিন দায়মন করবে। কথা বলতে গেছে এ তো ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। তাইলে নামাজ পড়ে আমি আল্লাহ দরবারে মুনাফিক অর্জন করলাম, যে নামাজ সর্বপ্রথম আমার হিসাব দিতে হবে। তাহলে এই নামাজ আমাকে কি অশ্লীল বৈধ কাছে বিরত রাখতে পারবে? সবচেয়ে বড় কথা কি, আমি কি এই যে ব্যক্তিগতভাবে আমার নাম আব্দুল্লাহ মুর্শিদ, আমি আপনাদের সামনে দাঁড়ায় আছি না, আমি কি আব্দুল্লাহ মুর্শিদ? সবাই তাই জানেন, তাই না? আমার এই টুপি, আমার চশমা সব ঠিক আছে, কারণ এখন আল্লাহ আমার তুলে নিয়ে গেল, এখন আমার তো লাশ হয়ে রাখা হবে না বারান্দায় সামনে। সবাই এসে জিজ্ঞেস করবেন আব্দুল্লাহ মুর্শিদ হুজুর কোথায়, তাই বলবেন না, বলবেন লাশ কোথায়, লাশ কোথায়, তাই না? তাহলে আমার ওই কাপড় টুপড় গোসল করা নেই, তত করবে না, কিছু করবে, সব অবস্থা রেখে রাখবে, সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবে। তাহলে আমার শরীরের কোনো চেঞ্জ করা হলো না, একটা চুলেরও কোনো চেঞ্জ হয়নি। তাহলে সে আমাকে আর আমার নাম ধরে ডাকছেন না। তাহলে আমার সে নামের, আমার যে নাম আব্দুল্লাহ মুর্শিদ, এই নামের প্রকৃত মালিক এই বাইরের যে অবৈধ না, যদি হতো তাহলে একে ডাকতাম, অথবা রাস্তায় আসতে যে রোড অ্যাক্সিডেন্টের নিচে দুটো পা কেটে বাদ দিয়ে দিলাম, অর্ধেক আছে, তাহলে কি নামের অর্ধেক করে ডাকেন? তাও তো ডাকেন না। তাইলে এই নামের মালিক এই শরীর না, তাহলে কি এই নামের মালিককে? যখন যান কবজ করে ফেরেশতা আসবে, এসে আপনারা বলবে হে পবিত্র আত্মা, কি বলবে? পবিত্র আত্মা, প্রত্যাবর্তন করেন, ফিরে চলেন আপনার প্রভুর দিকে, যদি পবিত্র হন। আপনি যদি পবিত্র আত্মা হন, কলসি থেকে পানি ঢেলে দেবে, স্বেচ্ছায় চলে আসবে, ঠিক ওইভাবে নেমে চলে আসবে। আজরাইল 1 সেকেন্ড হতে রাখবে না, জান্নাত থেকে সুগন্ধিযুক্ত কাপড়ের কাপড় নিয়ে একদল ফেরেশতা এরকম দাঁড়ায় থাকবে, দিয়ে দেবে, 1 সেকেন্ড রাখবে না। তারা নিয়ে উঠতে থাকবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে, যে তার যে আমল নাম আছে তার অনুযায়ী আলমে বরজাক, মৃত্যু পরবর্তী কিয়ামত রাত পর্যন্ত থাকতে হবে একটা জায়গায়, এটাকে বলে আলমে বরজাক। কি বলে? আলমে বরজাক, মৃত্যু পরবর্তী অবস্থা। এখানে দুটো অবস্থা, একটা ইলিন, একটা সিদ্ধি, একটা ভালো জায়গা আর একটা খারাপ জায়গা। তাহলে আপনাকে আল্লাহ তাআলা জানাবেন কোথায় রাখবেন। তাই আল্লাহর কাছে নিয়ে গেল। এইবার যখন নিয়ে উঠতেছিল তখন অন্য দল ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়েছে, তারা জিজ্ঞেস করে, যেহেতু সুগন্ধ বেরোচ্ছে, কার এই পবিত্র আত্মা? আব্দুল্লাহ মুর্শিদ। তাহলে আমার নাম কার? আত্মার না? এইবার একদিন আল্লাহ সাহাবাদের বসে আছেন, তখন উনি বললেন যে তোমাদের আমল তোমাদের নাজাত দেবে। তখন রাসূলুল্লাহ আপনার ক্ষেত্রে, তাহলে আমার ক্ষেত্রে ওটাই, তার নাজাত কারা পাবে? যদি আপনার আমল আপনার নাজাত না যায়, আমাদের নাজাত কারা পাবে? তো উনি বললেন যারা মুহসিন। তখন মুহসিন কারা? যারা ইহসান করে। ইহসান কি? তুমি এমন ভাবে ইবাদত করছো, তুমি আল্লাহকে দেখছো না, তিনি তোমাকে দেখছেন। আল্লাহ দেখা যাবে? আল্লাহকে কি দেখা যাবে? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই, দেখতে পাইছিলেন? তো আল্লাহ দেখা যাবে না, তাহলে আল্লাহটা ডাহা নিচে কথা বললেন না? তুমি এমন ভাবে ইবাদত করছো, আল্লাহকে দেখছো না, তিনি তোমাকে দেখছেন, নিচে কথা হয়ে গেল না? নাউযুবিল্লাহ। সুন্দর আছে? নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে দেখা সাক্ষাতের প্রশ্ন আছে। তাহলে আল্লাহর সাথে আমাদের সর্বপ্রথম দেখা হয়েছিল কোথায়? আলমে রূহের জগতে। সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলার সাথে আমাদের যে কথোপকথন আছে, সেখানে আল্লাহ তাআলা এসে আমাদের সবার সামনে আদম সন্তানদের বিশ্বদেশ থেকে তাদের পরবর্তী সন্তান সন্ততিদের বের করে এনেছেন, এবং সবাইকে একটা জায়গায় রেখে উনি জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা সবাই ছিলাম। আজকে আমার সৃষ্টি করে, কালকে প্রফেসর সাহেব, কালকে এরকম তো পাঠানি, সবাই এক টাইম সৃষ্টি করে একটা জায়গায় রেখেছিলাম, ধারাবাহিকভাবে আমরা আসতেছি। তো এসে উনি জিজ্ঞেস করলে আমরা সবাই বলছিলাম কালু বালা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, শাহিদ না সাক্ষী থাকলে আল্লাহ বলেন আর কি আমাদের দিন কথা হবে, প্রথম কথা হবে। এখন এই স্কুলের শিক্ষক আমি, পরীক্ষা খুব শেখালাম ভালো করে, এবার পরীক্ষা এই জায়গায় হচ্ছে। এখন আপনি যদি আমরা হুজুর অপারেটর করে দেবো, পরীক্ষার খাতা এখন বলে আছে, যা শেখানোর আগে সেটা দিচ্ছে, আর পরীক্ষার খাতাতে বলবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছেন। ওই ওনার কাছে রেখে দিয়েছেন লক্ষ লক্ষ বছর, তাই না? আল্লাহর দরবারে লক্ষ লক্ষ বছর ছিলাম, আল্লাহকে দেখেছি, ওনার প্রেমে ওনার মহব্বতে ডুবেছিলাম। বেহেন দেখেছি, দোজখ দেখেছি, আল্লাহ দেখেছি, সব দেখে এসেছি, সব দেখা, সব পরীক্ষার প্রশ্ন তার উত্তর সব আমরা ওই জায়গায় জানতাম। এখন লক্ষ লক্ষ বছর থাকলাম ভালো। ওনার সাথে মাওলানা ভাইয়ের সাথে আমার খুব প্রেম ভালোবাসা, সারাদিন একসাথে থাকি। এইবার ধরেন কিছু লোকজন এসে লোকের তাড়া করেছে, এখন আমি বিড়ির মতন আরেক দিকে পলাই গেলাম। এই ভালোবাসা আছে ওর মধ্যে? বিড়ির মতো পিছন দিকে পলাই গেল, মানলাম যে দেখি তখন লোক বিপদে পড়বো, তাই এটা কি ভালোবাসা বলে? তাহলে ভালোবাসা কারে বলে? বিপদে আপদে সর্ব অবস্থায় একে অপরের সাথে লেগে থাকে, তাই তো? তাহলে এতদিন আল্লাহ তাআলার সাথে লেগেছিলেন তো ভালোবাসায় মহব্বতে, অন্য কোনো কাজ নাই তো। আল্লাহ বললেন এত প্রেম এত ভালোবাসা দেখাচ্ছ, তাহলে পরীক্ষা নেই। ভালোবাসা পরীক্ষা নেই তো ভালোবাসা বোঝা যাবে না। তোমরা বলে ঠিক আছে, তাহলে একটা কাজ করি, তোমাকে এক ন্যানো সেকেন্ডের জন্য পরে টাইম দিই, আই হ্যাভ টু সেন্ড ইউ ইন দ্য ওয়ার্ল্ড। তোমার একটা ন্যানো সেকেন্ডের জন্য আমি তোমার নিচে পাঠার পর আবার নিয়ে আসবো, আবার নিয়ে আসবো আমার কাছে, দেখি তুমি আমার কিরকম ভালোবাসো। এবার আমার রূহ হচ্ছে সূক্ষ্ম নোরানি আলোকিতার রূহ। এই রূহ আল্লাহ তাআলার রব্বুল দরবারে ছিল, তার একমাত্র কাজ ছিল আল্লাহর প্রেম মুশাহাদা আর আল্লাহর জিকির করা। এবার আল্লাহ রূহটাকে কোথায় পাঠালেন? ষড়ঋতু সম্পন্ন অন্ধকারাচ্ছন্ন জুলমতপূর্ণ এই শরীরের মধ্যে। কোথায় দিলেন? ষড়ঋতু সম্পন্ন অন্ধকারাচ্ছন্ন জুলমতপূর্ণ এই শরীরের মধ্যে। ষড়ঋতুটা কি? এর ক্ষুধা আছে, ব্যথা বেদনা আছে, যৌনাকাঙ্ক্ষা আছে, লোভ লালসা আছে, হিংসা, পরশৃঙ্খলা, যত বদগুণ কার সাথে সম্পর্ক রাখে? শরীরের সাথে। তাহলে আমার আলোকুজ্জ্বল রূহটাকে অন্ধকারের মধ্যে কি করে দিলেন? ঢুকাই দিলেন, দিয়ে এক ন্যানো সেকেন্ডের জন্য বলেন যায় পরীক্ষাটা যে আবার ফেরত আসে, এবার লক্ষ লক্ষ বছর আবার রেখে দিব। কেমন তো কবে হবে আল্লাহ ভালো জানে, তাই না? তাহলে ওখানে লক্ষ লক্ষ বছর থাকতে হবে, তারপরে কি আমাদের পরে অনন্তকাল থাকতে হবে, তাই না? তাহলে আগে লক্ষ লক্ষ বছর ছিলাম, আবার লক্ষ লক্ষ বছর থাকবো, মাঝখানে শুধু নামায় পত্রে নেওয়া হয়েছে। সেই সাথে আল্লাহ তাআলা ওই আলমিয়া রুহে বসে বসে সমস্ত পরীক্ষার সব পড়াশোনা দিয়েছে। ফেরেশতা কারা, তাদের আচার আচরণ কি, কিভাবে চলে, বেহেশত থেকে এসছে, দোজখ থেকে এসছে, আল্লাহর সাথে কথা বলে আসছে। কথা বোঝা হচ্ছে না? তাহলে এবার দুনিয়ায় এসে কি করলাম? এই শরীরে সুখে সুখী, এর দুঃখে দুঃখী। আমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষের সৃষ্টি একমাত্র আমার ইবাদত করি, তার সেই ইবাদত করি, সেই ইবাদত করি, নাই শরীরের দাসত্ব করি। মানুষ সম্পদ অর্জন করতে করতে সম্পদের গোলাম না, সম্পদ তখন চালায়। আমরা কতটা বোকা, সম্পদ অর্জন করার পরে সম্পদ কিন্তু আমাদের চালায়। আমার 5টা ট্রাক আছে, রাত্রি বেলা এটা বন্ধ, এই তাড়াতাড়ি আসে, আমার টাকা পাঞ্চার হয়ে গেছে, আমার পুলিশ ধরে গেছে, তাই আমি চালাচ্ছি সম্পদ না, সম্পদ আমার চালাচ্ছে। তাহলে আমার মতো বোকা আর কেউ আছে? আমি কত বড় বোকা যে আমি সম্পদ অর্জন করতে করতে আর আমার নিয়ন্ত্রণে সম্পদ তখন আমার ঘরে গেল, নাকে ধরবে, করো খাওয়াবো হারাম করে খালি করবো। তাইলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার যে উদ্দেশ্য পাঠাইছিল সব ঠিক ছিল। যদি কোনো বাচ্চা নাবালক অবস্থায় মারা যায়, তাহলে সে জান্নাতে না জাহান্নামে? জান্নাতে না? তখন সব কিতাব শুরুই হয়নি। তাহলে আমরা যারা জন্মগ্রহণ করি, আমরা কি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করি? যে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে সে কি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে? কি বলেন তো দেখি? হকের উপরে, কিসের উপরে? হকের উপরে। সবাই জন্মগ্রহণ করে হকের উপরে। তাহলে এইবার তাহলে আমরা বলবো যে আমরা সৌভাগ্যবান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই না? তাহলে আমরা ইন্ডাস্ট্রিজ তাদের ঘরে, যে হিন্দুর ঘরে যারা নশো ইন্ডাস্ট্রিজ হবে না, যে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ তার সাথে ইন্ডাস্ট্রিজ হবে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। একটা কথা আমি বলি, সূরা হুজরাত 49 নম্বর সূরা 14 নম্বর আয়াতে
ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিন ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালা কুলুল ঈমানা ফি কুলুবিকুম। অর্থাৎ মরুবাসীরা বলে আমরা ঈমান এনেছি। তুমি তাদের বলো তোমরা ঈমান আনো, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, কেননা ঈমান এখনো তোমাদের কল্পে প্রবেশ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল মরুবাসী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি এনেছি? ঈমান এনেছি। তখন আল্লাহ তাআলা বললেন যে হে নবী, আপনি হে বন্ধু আপনি বলে দেন তোমরা ঈমান আনোনি, কি হয়েছো? মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছো। কারণ এখনো ঈমান তোমাদের কোথায় প্রবেশ করেনি? কলবের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করতে হবে কোথায়? কলবে। তাইলে কি নাম পাইছি? মুসলমান বা ইসলাম গ্রহণ করেছি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে বলতে পারি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি মুসলমান, কিন্তু ঈমানদার এখনো হইতে পারিনি। কারণ ঈমান প্রবেশ করতে কোথায়? এই কলব কি, রূহ কি, এই তরিকা জানতে গেলে এইগুলোর উত্তর যদি একজন মানুষের কাছে না থাকে, পাও আসা আর যাওয়া সমান সমান, দরকার নেই। পাও এই লোকজন কষ্ট করে গাড়ি থেকে আসা ১,০০০ টাকা খরচ করার সঙ্গে যুক্তি আছে। কলবটা কি, কলবের অবস্থান কোথায়, রূহ কি, রূহ দেখতে কেমন? একটা মানুষের দুটো অংশ, একটা শরীর একটা রূহ, তাই তো? এই শরীর আর রূহকে একসাথে অ্যাডজাস্ট করে যোগ করে রাখে কে? জানা আছে? শরীরের দুটো অংশ, একটা রূহ আর একটা আছে কি? এরকম অংশের শরীর। এখন শুধু শরীর আছে, রূহ নেই, তাহলে এটা কি? ডেড বডি, লাশ। আবার শুধু রূহ আছে, শরীর নেই, তাহলে এটা গোস্ত, ভূত, প্রেত, যা একটা কিছু, তাই না? আমরা শরীর টরীর নেই যদি গায়েরাম গাই কিনা ভয় তো মারবেন না, ভয় লাগবে না? তোর শরীর টরীর নেই, তাহলে এই দুটোরে একসাথে করে রাখতে হয়। একজন মানুষ মারা যাবে ৯ মিনিটের মধ্যে ব্যাকটেরিয়া তো সেল খাওয়া শুরু করবে, আস্তে আস্তে ফুলে উঠবে, দুর্গন্ধ বেরোবে, মাটির নিচের মতো আগুন বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো, তাই না? তাইলে একজন মানুষ আইসিইউতে আছে, কোমায় আছে, তার আর কোনো চৈতন্য নেই, তাহলে তার শরীরে সেল খায় না কেন? ব্যাকটেরিয়া। ৯ মিনিটের মধ্যে যদি তার রূহ বিচ্ছিন্ন করার কারণে তার ব্যাকটেরিয়া সেল খেয়ে ফোলায় যেতে পারে, দুর্গন্ধ আসতে পারে, তাহলে সে তো দীর্ঘদিন ৩ মাস ৪ মাস কোমায় পড়ে তার শরীরে আর কোনো কার্যকর হতে পারে না, তাহলে তার সেল খাচ্ছে না কেন? এখানে তার প্রতিবন্ধকতা কি? রূহ আছে, তাই না? তাহলে রূহের নিশ্চয় একটা শক্তি আছে। তাহলে এই রূহটার সাথে যুক্ত হয়ে আছে কিসের সাথে? শরীরের সাথে কিসের মাধ্যম দিয়ে? হ্যাঁ, এইটা কলবের মাধ্যম দিয়ে। এখন কলব কোথায়? মাথায়। এক বক্তা বলেছে কলব কোথায়? মাথায়। এখন তাইলে আমরা দেখলাম যে শরীর আর রূহকে একসাথে সম্পর্ক করে রাখছে কে? কলব। এবার রূহটা কিরকম দেখতে? রূহ সম্পর্কে ধারণা নিতে হবে না? আমার রূহ কিরকম দেখতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে মেরাজে গেলেন না, উনি তো আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? ৫০ ওয়াক্ত না? কয় ওয়াক্ত? ৫। তাই এই প্রথমে নিয়ে আসতেছিল আল্লাহ রাসূল কয় ওয়াক্ত? কমাই দিল কোন নবী? কোন আসমানে? প্রথম আসমানে। উনি যখন নিয়ে ফিরতেছিলেন বললেন যে আপনার উম্মত পারবে না, কমাই নিয়ে আসেন। ৫ নিয়ে আসলেও কিন্তু বলেছিলেন যে পারবে না, কমাই নিয়ে আসেন। আসলে যে আনা উচিত ছিল। পারি, এখন তো হয় না, হয় নামাজ, সব কাজ হয়, নামাজ পড়ার সময় নেই, তাহলে আরো কমাই নিয়ে আসা উচিত ছিল, তা তো পারেননি। তাহলে উনি মারা গেছেন কত হাজার বছর আগে? কি মুসা আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে ইন্তেকাল করেছেন আল্লাহ রাসূলের। তাহলে ওই যে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো কি করে, কথা হলো কি করে, দেখা হলো কি করে? তাহলে রূহের কোন আকৃতি তো নিশ্চয়ই আছে, তাহলে নিচে এলেন কি করে? হাওয়া বাতাসে পড়ে গেল? ওটা তো আসমানের ব্যাপার, ভালো কথা।
আল্লাহ রাসূল যখন মেরাজে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন জেরুজালেম, তাহলে ওনার ইমামতিতে নামাজ পড়লো কারা? সমস্ত নবী রাসূল। তাহলে তারা মারা গেছে হাজার হাজার বছর আগে। তাই দুনিয়ায় তারা আসলেন কি করে? ইসলামে পুনর্জন্ম হারাম, পুনরায় আর শরীর নিয়ে আসতে পারবে না। তাহলে আসলো কি নিয়ে? তাহলে রুহ কি বাতাস এসে পড়ে গেল মারলো না? রুহ আকৃতি আছে, কিরকম দেখছি? আমি যেরকম দেখতে আমার রুহু হুবহু সেরকম দেখতে। এটা কোথাও আন্দাজে কাজ করে বললে হবে? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম মুসা আলাইহিস সালাম তালবিয়া পাঠ করতে করতে যাচ্ছে। কি পাঠ করতে করতে? তালবিয়া পাঠ করতে করতে। এবং উনি বললেন মুসা আলাইহিস সালামের চুল কোঁকড়ানো। তাহলে রুহের চুল কোঁকড়ানো, কথা বলতে হচ্ছে। তাহলে ওনার জীবদ্দশায় চুল ছিল কোঁকড়ানো। দেখতেছেন উনি কোন চোখ দিয়ে? এই চোখ দিয়ে না অন্তর চোখ দিয়ে? কেউ কোন চোখ দিয়ে? এই চোখ দিয়ে না তো, অন্তর চোখ দিয়ে। অন্তরের চোখটা কার? রুহের। কার? তাহলে অন্তর চোখ দিয়ে দেখলেন রুহুকে। তাহলে রুহের অবস্থা কিরকম? যে তার চুল কোঁকড়ানো সেটাও দেখা যাচ্ছে। তাহলে আপনি দেখতে যেরকম আপনার রুহু হুবহু সেরকম। তাইলে আমি পূর্ব দিকে মুখ ফেরালে নামাজ হবে না, পশ্চিম দিকে আমার মুখ ফেরাইতে হবে। আর মনও কোন দিকে রাখতে হবে? পশ্চিম দিকে না, মন রাখতে হবে মালিকের সাথে। তাহলে মনটা নিয়ন্ত্রণ করে কে? রুহ। কে করে? মনটা কার সাথে সম্পর্ক রাখে? রুহের সাথে। এখন আপনি চোখ বন্ধ করে আপনার বয়স যখন 10, যে স্কুলে পড়তেন, যে মাঠে খেলা করতেন, যান, মনে পড়ে না? দেখে এই চোখ দিয়ে দেখলেন না কোন চোখ দিয়ে দেখলেন? আজকে তো 30 বছর আগে কোন চোখে? রুহের চোখে না? তাই ওই চোখে দেখা যায়? ওইটা এখনো মনে আছে, তাই মনে পড়তেছে। আর এর আগে আল্লাহর রুহে যখন ছিলেন সব দেখা ছিল। মনে নেই কেন? মনে নেই কেন? তোমার কি তো কর্মের কারণে তোমার কলবের উপরে রং, কোরআন শরীফের ভাষায় রং মরিচা পড়েছে। কি পড়েছে? মরিচা পড়েছে, আবর্জনা পড়েছে, ময়লা পড়েছে, যার জন্য তুমি আর দেখতে পাচ্ছ না। ওগুলো সব তোমার মনে ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রত্যেকটা মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে, তার নাম কি? কলব। কোন দিকে নির্দেশ করে? বুকের দিকে নির্দেশ করে বললেন প্রত্যেকটা মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে, যার নাম কলব। যখন এটা পরিশোধিত হয় তখন সমস্ত শরীর পরিশোধিত হয়। যখন এটা কলুষিত হয় তখন সমস্ত শরীর কলুষিত হয়। একমাত্র আল্লাহর জিকিরে এটা পরিশোধিত হয়। কিসের মাধ্যম দিয়ে? আল্লাহর জিকির। তাহলে এখন আল্লাহর জিকির তো অনেক রকম। জিকির মানে স্মরণ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ এরকম করা যায় না? তাহলে কোন জিকিরটা করে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করব? কোরআন শরীফের নির্দেশ, ইসমা রাব্বুকা অথবা তিলাহি তাকবীরা, তোমার রবের নামের জিকির করো এবং অন্য সব কিছু থেকে পরিপূর্ণরূপে পৃথক হয়ে যাও। কার নামে জিকির করব? রবের নামে। নাম কি? কোথায় বলেন? রবের নাম যে আল্লাহ, কোথায় বলেন? হ্যাঁ, কোরআন। তাহলে আমরা কোরআন শরীফের মাধ্যমে জানলাম রবের নাম কি? আল্লাহ, তাই না? তাহলে জিকির করবো কোন নাম ধরে? এটা কোরআন শরীফের নির্দেশ, তাই না? আমি প্রথমে বলেছিলাম যে একটা মেশিন, এই ধরনের ম্যানুয়ালটা তৈরি করেছে কে? যে তৈরি করেছে মালিক। তাহলে সে মালিক কি করবে? নোকিয়া কোম্পানি সিল মারা আছে, ট্রেডমার্ক দেওয়া আছে, এটার জন্য নকল করতে পারবে না। ঠিক একইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি তৈরি করেছেন? এই মেশিনটা তৈরি করেছেন না? ওনার চেয়ে ভালো তো কেউ জানে না। এবার উনি তৈরি করার পর সিল লাগছেন। সিলটা দিয়েছেন কিরকম? কারণ মানুষ দুনিয়ায় আসার পরে আল্লাহ তাআলার মহব্বত ভুলে যায়, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায় না। এই জন্য লেনিনের নাম শুনেছেন না? নাস্তিক, রাশিয়ার কি ছিল? প্রেসিডেন্ট ছিল। তার লেনিন বলেছে তার লেখা রিলিজিয়নের মধ্যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছু নাই। রিলিজিয়ন ইজ আফিং, ধর্ম হচ্ছে আফিংয়ের মতো। মানুষ যখন নেশা করে তখন নেশার টানে টানে থাকে, যখন নেশা ছুটে যায় তখন স্বাভাবিক হয়ে যায়। এই ধর্ম বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই, আর ধর্ম হচ্ছে নেশার মতো। এখন লেনিন বলে তার যেই বলুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেশিন সৃষ্টি করে একটা সিল মেরেছে। এই সিলটা কি?
এই আলিফ, এই লাম, এই লাম, এই হে আল্লাহ। হাত কি? আল্লাহ। এই হচ্ছে আলিফ, এই লাম, এই লাম, এই হা, এই উপরে তার দিন আল্লাহ। পুরো শরীর যদি কাটেন, পুরো শরীর আলিফ, কানের এখান থেকে ঘরে নিয়ে আসেন লাম, এই লাম, এই হা, আল্লাহ। উল্টো করেন, এই যে ঠোঁট উল্টো করে পাশে রাখেন আল্লাহ। তাহলে এই মেশিনের মালিক স্বীকার করতে তো তুমি লেখেন স্বীকার করো আর না করো, তাতে মালিকের কিছু যায় আসে না। কিন্তু আমি যে মালিক, আমি যে সৃষ্টিকর্তা, এই মেশিনটা আমি সৃষ্টি করেছি, আমার চাইতে ভালো ম্যানুয়াল কেউ দিতে পারবে না, কারণ উনি জানেন এর কোথায় সুবিধা কোথায় অসুবিধা। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মেশিন সৃষ্টি করার পরে কি বললেন? ইবাদত কি আব্দুল থেকে আসছে, ইবাদত দাসত্ব করা। আর দাসত্ব করার অবস্থাটা কিরকম হতে হবে? হুকুম মানা, নিষেধ বর্জন করা। এখন হুকুম মানতে বলতে 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ পড়ার জন্য পড়লে আল্লাহর কোনো ক্ষতি না, কোনো অসুবিধা আছে আল্লাহ? পড়লে আল্লাহর কোনো লাভ না ক্ষতি আছে? নামাজ পড়লে আপনি ইবাদত করলে আল্লাহর কোনো লাভ নাই, না করলেও কোনো লাভ নাই। কারণ তার ইবাদত করার জন্য যারা আছে ফেরেশতা, কারা আছে? শুধু ফেরেশতা না, সমস্ত প্রাণী সৃষ্টিকুল সব। এই দেখেন, এই যে কাঠ, এটা কাঠটা, এই কাঠটা সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন না? কিন্তু এখনো জিকিরের রসে 1 সেকেন্ডের জন্য এই জিকির থেকে গাফিল হয়নি। এখন মনে আছে কাঠ তো বেরিয়ে গেছে, তাই না? এই কাঠটা যদি আমরা ভাগি, এর মধ্যে যৌগ উপাদান পাবো কার্বন, ফসফরাস, তারপরে পটাশিয়াম, এরকম অনেকগুলো উপাদান পাবো। এখন আপনার সবগুলো উপাদান দেবো, আপনি এরকম একটা কাঠ বানায় তো পারবেন? পারবেন? তার মানে এখনো এই কাঠের মধ্যে জীবন বিদ্যমান, এখনো 1 সেকেন্ডের জন্য আল্লাহ জিকির থেকে গাফিল নেই। যখন এইটা একবারে ঘুরে ধরে একবারে পুরো পুরো হয়ে মাটির সাথে মিশে যাবে, তখন এর অস্তিত্ব শেষ। তা নাহলে এর জীবন এখনো বিদ্যমান। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জিকিরের রত। তাহলে এরা জিকির করে, তা নাচ করে, পশুপাখি করে, সবাই করে। আপনি করলেও আল্লাহ কিছু যায় আসে না, না করলেও যায় আসে না। যেহেতু উনি আপনাকে খলিফা হিসাবে, আপনার প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন, মুহাম্মদের সাথে তৈরি করেছেন, তাইতে আপনার ম্যানুয়াল আছে ফজরের সময় 12 রাকাত 4, ঘুমের ঘরে একটু অসুবিধা হয় তাই 4। এইবার সকালবেলা ঘুমে তুললেও কাজ কাম নেই, অলস শরীর, এখন তো এক্সারসাইজের বেশি দরকার নেই। তাহলে এবার জোহরের আগে কাজ কাম করে হদ্দ খাওয়া খায় মানুষ, তাহলে একটু ভালো করে অভ্যাস করতে হবে। করলে কি হবে? ডাইজেস্টিং সিস্টেম অ্যাক্টিভ হবে, কাজ করবে, তাহলে শরীর সুস্থ থাকবে। ম্যানুয়াল আমার মেশিন তো, আমি তো ভালো চালাইতে হবে আমার। তারপরে এবার আসরের সময় আমার একটু রিল্যাক্সের প্রয়োজন আছে। সারাদিন কাজ কাম করার পরে অনেক সময় নামাজ হলে কষ্ট হবে না, তাই 4। রাতের সময় 3 আর 2 5। কেন? ওইটাও তাড়াহুড়োর সময়, তাড়াতাড়ি, আবার সূর্য বেশি তাড়াতাড়ি চলে যায়। এটাও তার জন্য আপনার উপকারের থেকে, আপনার প্রয়োজনে আল্লাহ তাআলা দিয়েছেন। এবার এটাকে সকালের খাওয়া খাও রাজার মতো, দুপুরের খাও প্রজার মতো, রাত্রির খাওয়া খাও ফকিরের মতো। এটা নিয়ম। দুপুরের খানা ওঠনা বেশি না, রাত্রে খানা 40 কদম হাঁটনা। দুপুরের খাবার খেয়ে কষ্ট হয়, এখানে 5 মিনিট যদি আপনি রেস্ট নেন, আপনার শরীর অসুস্থ হবে না। আর রাত্রির খাবার খেয়ে যদি 40 কদম না হাঁটেন, তাহলে আপনার এই ডাইজেস্টিভ সিস্টেম কাজ করবে না, আপনি ফ্যাটি লিভার হবে, আপনার ব্যাড কোলেস্টেরল বৃদ্ধি পাবে। তাইলে এটা এবার আমরা যখন 9 বা 11 বা 13 এরকম পড়ি না নামাজ, তাহলে এতে উঠবাস করেন কত কথা 40 কদম হাঁটার সময় কাজ হয়ে গেছে। তাহলে এই নামাজ কার জন্য? আল্লাহর জন্য না আপনার জন্য? দাঁড়ায় পিসাব করে না, দাঁড়ায় পিসাব করলে কিডনিতে পাথর, দাঁড়ায় পিসাব করলে কিডনিতে পাথর হয়, মূত্রথলিতে পিসাব জমে থাকে, এটা ক্লিয়ার হয় না। এভাবে চাপ দিয়ে বসলে যেভাবে ক্লিয়ার হয়, দাঁড়ায় থাকলে তা হয় না। এবার কি হবে? প্রস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হবে। এটা তোমার প্রবলেম, আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না। বলে করে দাও দাঁড়ায় পিসাব, আল্লাহর কি যায় আসে? কারণ আমি ম্যানুয়াল তৈরি করি, আমি মেশিন তৈরি করেছি, ম্যানুয়ালটা আমি দিছি, তুমি ভালো থাকবা সেই জন্য। একটা নিষিদ্ধ জিনিস আপনি সায়েন্সের সাথে আপনি যদি মেলান, দেখবেন যে তাতে ক্ষতি ছাড়া কোনো কারণ নেই। শুকরের মাংস খেও না, কেন খেও না? শুকরের মাংস খাবো না কেন? আমাদের দেশে পায়খানা খায়, ওই যে ইউরোপে যান সাদা সুন্দর ভারতকে বরফের মধ্যে খাবার খায় না, তা খাবে না কেন? কি অসুবিধা? আমরা বাসিন্দ খেতে পারবো না, বাঘ খালি হয় না, সিংহ খালি হয় না, কেন খাবো না? যে যে প্রাণী খাবে তার স্বভাব চরিত্র তার মধ্যে গড়ে পাবে। কি করবে? ওটা হিংস্র ক্রোশাস প্রাণী, ওর চরিত্র আমার মধ্যে গড়ে পাবে, যার জন্য আমাদের তৃণভূল
তৃণমূল প্রাণী নিরীহ গৃহপালিত পশু খাওয়ার কথা বলা হয়েছে, তাই না? পৃথিবীতে একমাত্র নিকৃষ্ট প্রাণী শুকর, যারা জন্মকর্ম করার সময় কুকুর বিড়াল দুটি সরে যাওয়ার চেষ্টা করে, ওরা দাঁড়ায় থেকে আমরা উপভোগ করে। এই জন্য ইউরোপের নাম নির্লজ্জ জাতি, ওরা এক ঘরের মধ্যে পুরুষ এবং মেয়ে উভয় থাকে, এই অপকর্মের সাথে তারা যুক্ত। শুধু এটা না, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দুনিয়ায় একমাত্র মানুষের যে বিষ্ঠা, মানুষের যে মল, এটা আপনি যদি ঘাসের উপর রাখেন ঘাস মরে যাবে, হবে তাই না? বিষাক্ত করে দেবে। এইটা কে সাফ করবে? সেই সময় সাফ করার কে ছিল? শুকরের তৈরি দেবো, খাবে ওর প্রিয় খাবার আঞ্চলিক। তাহলে যে বিষ খেয়ে বিষ হজম করে সে কত বিষাক্ত? এই বিষাক্ত কেন খেতে হবে? এই বিষাক্ত খেলে আপনার শরীরের যে ছেদের জীবাণুগুলো গ্রহণ করে আপনার জীবনের মধ্যে ছড়ায় যাবেই যাবে মাছ। এই কারণে নিষেধ করে শুকর খাওয়া, আর কিছু নেই দুনিয়ায় খাবার, ওই খাদ্য। তাহলে এটাও আপনার উপকারের, আল্লাহ তাআলার কোনো উপকারের ব্যাপার না। তাহলে উনি যা নিষেধ করেছেন আপনি রিসার্চ করেন, প্রত্যেকটার পিছনে আপনার ক্ষতি, এই মেশিনের ক্ষতি, প্রত্যেকটার পিছনে মেশিনটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যেহেতু ভালোবেসে সৃষ্টি করেছে। এখন আপনি আল্লাহকে ডাকেন বলে আপনার জন্য সূর্যের আলো দেয়, আর যে ডাকে না তার কি সূর্যের আলো বন্ধ? তার খাওয়া বন্ধ? বরঞ্চ আপনার চাইতে তার বেশি বহুগুণে বৃদ্ধি করে দিচ্ছেন, দেখছেন না? তাহলে আপনার সাথে তো বরঞ্চ ইনজাস্টিস করা হচ্ছে, আপনার সাথে ইনজাস্টিস করা হচ্ছে না, আপনার সাথে অন্যায় করা হচ্ছে না? যে আমি তোমার এত ডাকি, অথচ তুমি যারা তোমার ডাকে না তাদের তুমি ধন, জ্ঞান, বিজ্ঞান সবকিছুতে সমৃদ্ধশালী করে দিচ্ছ, কি তাই না? যারা ডাকে না তাদের দিচ্ছে, আর আমরা তো পাচ্ছি না। আমরা এই বাৎসরিক মাহফিলে সবাইকে আসার জন্য খোঁজ করি কেন? খোঁজ করি একটাই কারণ, সেটা হচ্ছে এটা একটা রহমতের পরিবেশ। কিসের পরিবেশ? এখানে দুইজন আল্লাহর ওলি শুয়ে আছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, প্রিয়জন, তাই না? তাহলে এই প্রিয়জনের এই পরিবেশটার মধ্যে আল্লাহর রহমত পরিবেশন করে থাকে। আর আমাদের ক্লাসে, আমাদের তরিকার জগতে ক্লাস করা 30টা, তাই এখানে কেউ 25, কেউ 20, কেউ 27 এরকম আসে না? তাহলে এতগুলো আল্লাহওয়ালা মানুষ যখন আল্লাহ দরবারে হাত তোলে, আল্লাহকে ফেরত দেবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যদি আমার কাছে হাত তোলে, আমি আল্লাহ লজ্জা বোধ করি, তার হাত ফেরাই দিই। তাহলে আমার এখানে মুসাফির আছে, বিভিন্ন দেশের, আছে না? তাহলে কয় শ্রেণীর মানুষের তো আল্লাহ কবুল করেন? মুসাফির, মা বাবার দোয়া, মজলুম, তাই না? তাহলে মুসাফির আছে, এর মধ্যে অনেকে হয়তো মজলুম আছে, আছে না? মা বাবা তো অনেকের আছে, আছে না? তাইলে আমরা এই দোয়ার পরিবেশের মধ্যে আসছি না? তারপরে ক্লাসের দিক থেকে, আমলের দিক থেকে একটা স্তরের মানুষ এখানে আছে না? আল্লাহর ওলিদের রহমত বরকতের পরিবেশ আছে না? তাহলে এই জায়গা থেকে দোয়া করবো, দোয়া কবুল হবে না এরকম কোনো দিন? দোয়া কবুল হবে না কেন? আমার মালিক আমার সৃষ্টি করেছে ভালোবেসে, এতগুলো টাকা খরচ করে এই পর্যন্ত দিনাজপুরিতে এই পর্যন্ত আসছে, কত টাকা খরচ? 1,000-2,000 টাকা করে খরচ। তাহলে এই টাকা খরচ করে বাড়ি কি খাতে পারছে না? যা খাইতেছে বাড়ি খাওয়া যাবে না, পাচ্ছে 10 বার খাওয়া যাবে। আসছে কেন? কোরআন শরীফে বলা হয়েছে তোমার সবচেয়ে প্রিয় জিনিস তুমি কোরবানি করো। প্রিয় জিনিস কি? সন্তান। সন্তানের চাইতে প্রিয় টাকা কি? প্রিয় টাকা না? তাহলে ওটা কোরবানি করে আসছেন না? তাহলে আল্লাহর রাস্তায় তুমি 1 পা গাইতাম, আমি আল্লাহ কয় পা গাবো? 10 পা। তাহলে আমার এইরকম মানুষের নিয়ে আল্লাহ দরবারে হাত ধরবো, আল্লাহ হাত ফিরাই দেবে, ও বিশ্বাস কোনোদিন করে? শতভাগ ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করেন। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন উত্তম ফয়সালা দেন, কোনটা উনি দেন আর কোনটা পরকালের জন্য জমা করে রেখে দেন। কেননা একদিন এক ভদ্রলোক একটা জমির মধ্যে দিয়ে আছে, এইবার দেখে একটা লাউ প্রায় ছিঁড়ে মাটিতে লাগে লাগে। সেরকম সময় উনি বলতেছেন কি, আল্লাহর বিচার ঠিক নেই, এত বড় গাছ থাকছি, এই ছোট্ট সুতোর মতন একটা ডালের মধ্যে এত বড় লাউ দেওয়ার কি দরকার? বলতে বলতে গেছে, এখন মাঠ পার হয়ে যখন ওপরে উঠতে উঠলে দেখে বেশ গরম রোদের মধ্যে বটতলায় বসেছে, বসে কখন শুয়ে পড়েছে। এইবার পাখি কিসির পিছন করে একটা বটের ফল মরতে ফেলে, বুকের ওপর যখন বটের ফল পড়েছে উঠে পড়বে তো আল্লাহর বিচার পুরো ঠিক আছে। ওই লাউ কিন্তু এই গাছের ভিতর এই বটের ফল করতে পড়লে, কারণ কোনো কিছু নিচের থেকে মঞ্চাকাশের শব্দের কারণে তার গতি বাড়ে, ওজনও বাড়ে। বলে এই বটের ফল করে আমার ঘাম ছুটি গেছে, আমার প্রায় জান করে ওই লাউ যদি পড়তো তাহলে তো কি অবস্থা আমার, কি তাই না?
তাহলে আল্লাহ তাআলা বলেন বোঝেন কারে কোথায় কোন জায়গায় দিতে হবে। তাহলে এখন লাউ চাচ্ছি আমি বলতেছি যে এই বড় গাছ আমার কটা লাউ দাও, ওই লাউ পরে তো জীবন যাবে। তাহলে আল্লাহ যদি আমার ভালোবেসে তৈরি করে, তাহলে আমি কতটুকু লোড ক্যাপাসিটি নেওয়ার ক্ষমতাটাকে সে জানে, সেই অনুযায়ী উনি দেবে। তারপরে যদি নাসর বান্দা হন চাইলে ওই দেবে। দুনিয়ায় তোমাকে দেওয়া হবে, আখিরাতে তোমার কোনো অংশ থাকবে না। আমার কথা বোঝা গেছে তো? তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী, কারে কখন কোথায় কি দিতে হবে। কিন্তু তার মানে চাওয়া বন্ধ করা যাবে না, চাওয়া বন্ধ করবো না, সর্ব অবস্থা আল্লাহর কাছে চাইতে থাকবো। কারণ আমি কি মিসকিন, ফকির, তাই না? চাকর, দাস, সবচেয়ে নিকৃষ্ট মানুষটা আমি ওনার চোখে, ওনার দরবারে। তাহলে আমি চাইতে কোনো সময় পিছপাবো না। দিলে দেন, না দিলে না দেন, অসুবিধা কি? ফকিরের পায়ে পায়ে ভিক্ষা, যত ঘরে ঢুকবে তত তার ভিক্ষা পারবে। তাহলে আমি হচ্ছে নিঃস্ব, ফকির, অসহায় মানুষ আল্লাহর দরবারে। আমি যতগুলো সংসর্গত আমার দেখায়, আমি আমার মালিকের কাছে ফকির। তাহলে আমরা ওনার কাছে চাইতেই থাকবো, চাইতেই থাকবো, মনে যা আছে। এখানে না হয় বলে তো পাবো। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কোনো দোয়া ইনশাআল্লাহ উনি ফেরত দেন না। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা গল্প বলি। একদিন এক রাজা মশাইয়ের সাথে সবসময় তার একজন সঙ্গী সাথী থাকে। সে যা হোক বলবে, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। কিসের জন্য? মঙ্গলের জন্য করে। তো এখন একদিন রাজা মশাই যাচ্ছেন শিকারে। এরকম সময় রাজা মশাই দরজার মধ্যে আঙ্গুল বেঁধে আঙ্গুলটা কেটে পড়ে গেছে। ওর মুখ থেকে ওই বলা আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। এখন রাজার আঙ্গুল কেটে পড়ে গেছে, যা করে মঙ্গলের জন্য থাকতে একদম মাইকটা দিয়ে বলছে জেলে রাখো, ফাঁসি দিতে হবে, আসছে আটকায় রেখে দিয়েছে। রাজার হাতের আঙ্গুল টাঙ্গুল শুকাই গেছে। রাজা আবার সেই লোকজনকে শিকারে চলে গেছে। গেলে রাস্তা হারায় বনদস্যুর কবলে পড়েছে। এখন বনদস্যুরা কি করে? নরবলি যায়, প্রতিবলি চার হাত বেঁধে নিয়ে নরবলি যায়। এবার আমাদের যেরকম কুরবানিতে খুদযুক্ত পশু চলে, চলে না। নরবলির ক্ষেত্রে কোনো খুদ হলেও চলে না। এবার যে জায়গাতে আঙ্গুলাটা কাটা, লাতিমে ফেলবে, তাই তোর আঙ্গুল কাটা আগে বলবি না। রাজা আমাদের চিন্তা করতেছে যে আঙ্গুল কাটি তো উপকারী হয়ে গেছে, না তাকে বলবে। এখন উনি মনে মনে দৌড়চ্ছে আর যাচ্ছে, বলতেছে যে আমার নাই ভালো হলে আল্লাহ যা করে ভালো জন্য করে। ও তো মাইক দিলাম, জেলখানে রেখে দিলাম, ফাঁসির জন্য দিয়ে আসলাম। সত্যি সত্যি যে ওকে শিখির নিয়ে এসে নিয়ে আসার পর জিজ্ঞেস করেছে যে আচ্ছা তোর কথা মানলাম, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমার আঙ্গুল কাটা আল্লাহ আমার কাছে, তুই যে মারি খালি জেলখানায় থাকলে তো ফাঁসি হয়ে যাচ্ছিল। তাহলে রাজা মশাই বুঝতে পারেন আজকে সমস্ত সৈন্য সমাজ সব পালাই যেতে পারে, আমি কিন্তু পালাতাম না। এইবার তখন দেখতে এটা তো আঙ্গুল টাঙ্গুল কাটা নাই, তাহলে এর পরিবর্তে এটা বলিতে আল্লাহ মায়ের কাছে জেলা ফাটাইছে, কিন্তু জানা কথাইতেছে। তাহলে আপনিও বেশি গেছেন, আমিও বেশি গেছি, মাইকের খেয়ে জেলখানায় ছিলাম। এখন আমার কিছু লোকজন আছে আলমডাঙ্গায়, তাদের একজন অসুস্থ আর একজন অসুস্থ। তো একজন বলেছে যে এই বিশ্বকাপ যখন করে অসুখ বিসুখ বেড়ে গেছে, ঠিক আছে। তা এখন একটা আঙ্গুল কেটে নিলে জানটা কথায় দিকে, সেটা মনে রাখতে হবে। আমরা এক আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর রহমত বরকতের মধ্যে পরিবেশন করতে কখনো কোন অবস্থাতেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে ফয়সালা নেবে সেটাই উত্তম ফয়সালা হিসেবে আমরা মেনে নেব, তাই না? এখন আমরা যদি মনে করি আমি আল্লাহর কাছে চালাম, হুজুরের দরবারে গেলাম, এখন আর আমার এটা দিল না, আল্লাহ এত খরচ করে গেলাম, তাহলে মনের আশাও গেল, আবার যেটা খরচ করলাম তাও বাড়তে গেল, তাই না? তাইলে আমরা একটা জিনিস মনে প্রাণে কি রাখবো যে আল্লাহ তাআলার উপর উত্তম ফয়সালাকারী, উনি আমাদের ফেরত দেন না। এখন না দিলে পরকালে আমার অংশে যোগ হচ্ছে, তাই তো? তাইলে আবার ফেরত চাই। তাইলে আমি ছিলাম কোথায়? মেশিনের ম্যানুয়ালে। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালোবেসে সৃষ্টি করে কি করলেন? আমাকে চলার জন্য একটা ম্যানুয়াল দিয়ে দিলেন, গাইডলাইন দিলেন, ট্রেডমার্ক দিয়ে দিলেন। তাহলে আল্লাহ তাআলাকে কোন নাম ধরে ডাকবো? আল্লাহ, তাই না? এই আল্লাহ নামের একটু বিশেষত্বটা দেখি। আল্লাহ নামের কোনো লিঙ্গান্তর হয়? আল্লাহ নামের কোনো অনুবাদ হয়? গড গডের, ভগবান ভগবত, ঈশ্বর ঈশ্বরে, আল্লাহ নামের কোনো। কিন্তু যদি খালি বলে সৃষ্টিকর্তা সৃষ্টি করতে হয়, কিন্তু এই আল্লাহ নামে 99 নামের কিন্তু লিঙ্গান্তর হয়। এই আল্লাহ নামের কোনো অনুবাদ হয় না, এর কোনো বিকৃতিও নাই। এবার দেখেন আল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে? কয়টা?
আলিফ লাম লাম হা, তাই না? 4টা অক্ষর লাগে আল্লাহ। এখন আমরা খুব দ্রুত পড়ি না? আল্লাহ আল্লাহ কি দ্রুত পড়ি তো? এখন আল্লাহ আল্লাহ বলতে বলতে হয়ে গেল কি লিল্লাহ। লিল্লাহ মানে কি? হ্যাঁ, লিল্লাহি মাশরিক ওয়াল মাগরিব, অর্থাৎ পূর্ব পশ্চিম সব দিকে আল্লাহ। লিল্লাহ মানে কি? আল্লাহ। এবার প্রথম দুই অক্ষর বাদ গেল, দ্রুত পড়তেছে আল্লাহ আল্লাহ পড়তে পড়তে লাহু লাহু হয়ে গেল। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবই তার আল্লাহ। লাহু মানে কি? আল্লাহ। সূরা তারিকের মধ্যে আসছে ইন্নাহু আলা রাজিল কাদির, তিনি আল্লাহ মানুষকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম। শুধু হু হয়ে গেল, প্রথম তিনটে বাদ গেল, হু হু হু। তাহলে হু মানে কি? তাহলে এই নামের কোনো বিকৃতি আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এই জন্য এটা বলছেন ইসমে আজম। কি বলেছেন? ইসমে আজম। বলেছেন যদি কোনো মানুষ খুব কঠিন বিপদে পড়ে আল্লাহকে এই নাম ধরে ডাকে, আল্লাহ তার বিপদ থেকে মুক্তি দান করেন। যদি কোনো মানুষ খুব কঠিন রোগ শোকে ভোগে, আল্লাহকে এই নাম ধরে ডাকে, আল্লাহ তার রোগ থেকে মুক্তি দান করেন। যদি কোনো মানুষ অর্থ কষ্ট ভোগে, আল্লাহকে এই নাম ধরে ডাকে, আল্লাহ তার অর্থ কষ্ট দূর করে দেন। তবে একটা শর্ত আছে, সাদাকা লাফজ হতে হবে। সাদাকা লাফজটা কিরকম? আপনি মাঠে ঘাটে বসে আল্লাহ কথা ওরকম না। একটা মানুষ সমুদ্রের বা নদীতে সাঁতার কাটতে পারে, ডুবে গেছে নৌকা, সাঁতার কাটতে কাটতে একটা সময় পরে তার হাত পা চলবে না, চলবে? তখন আস্তে আস্তে যখন নিচের দিকে নিমজ্জিত থাকে, এই অবস্থায় অন্তর থেকে ডাক দেয় না, তখন কি তার মনে পড়ে বাচ্চা ঘুমাচ্ছে না খাচ্ছে, এগুলো মনে পড়ে? তখন আর কিছু মনে পড়ে? তখন একমাত্র মৃত্যুর পূর্ব মুহূর্তে কি মনে পড়ে? হে মালিক, আমি তোমার কাছে আসতেছি, তাই না? তাহলে ওই অবস্থায় অন্তর থেকে ডাক দিলেই আল্লাহ ডাক শোনে। তাহলে আমরা তরিকা যেটা করি, 4 জন ইমামের পরে 4 জন প্রধান কি আসছেন? আল্লাহর ওলি আসছেন। তারা কোরআন শরীফের নির্দেশ, সূরা কাহফের মধ্যে কি আসছে? 17 নম্বর আয়াতে আল্লাহ যাকে হেদায়েত করে তিনি হেদায়েত পান, তিনি যাকে হেদায়েত করে না সে তার জন্য কখনো ওলি বা মুর্শিদ পাবে না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমাইয়াদিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুর্শিদ, অর্থাৎ আল্লাহ তাকে হেদায়েত করে, সেই হেদায়েত পায়। আর যাকে তিনি পথভ্রষ্ট করেন সে তার জন্য কখনো ওলি বা মুর্শিদ পাবে না। কি পাবে না? ওলি মানে বন্ধু, মুর্শিদ মানে পথ প্রদর্শক। পীর ফার্সি শব্দ, পীর শব্দ কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। পীর শব্দ আমাদের ব্যবহার করারও দরকার নাই। কি আছে? ওলি বা মুর্শিদ। তাহলে আল্লাহ রাসূলের জামানায় কোন ওলি ছিল? ছিল? আল্লাহ রাসূলের জামানায় কোন ওলি ছিল? ছিল। ওয়াইসের মানে কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন না? যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কি খেতে মোবারক জামা মোবারক পাঠাইছিলেন, ওনার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু যে পাঠাইছিলেন, এটা ওনার দেবে। যে কি করতে পারবেন? আমার উম্মতের জন্য দোয়া করতে পারবেন। তাহলে উনি যদি বিশেষ মর্যাদা সম্পন্ন কোনো মানুষ না হতেন, তাহলে আল্লাহ রাসূল দোয়া করার জন্য ওনার কাছে পাঠাতেন? তাহলে উনি কি ছিলেন? ওলি ছিলেন। তাহলে আল্লাহ রাসূলের সময় ওলি ছিল? তাহলে ওলির সিলসিলা জারি আছে তো? তাইলে শরীয়ত শিক্ষা করার জন্য যদি একজন শিক্ষকের কাছে যেতে হয়, তাহলে অভ্যন্তরীণ শিক্ষা করার জন্য, তাছাড়া জ্ঞান অর্জন করার জন্য একজন শিক্ষকের কাছে যেতে হবে না? এই শিক্ষক মানে কি? মুর্শিদ। মুর্শিদ মানে কি? পথ প্রদর্শক। মুর্শিদ মানে কি? পথ প্রদর্শক। এখন এখান থেকে আমরা সাতক্ষীরা বাস স্ট্যান্ড যাবো, অনেক পথে ঘুরে ঘুরে যাওয়া যাবে। তাইলে শহীদুল্লাহ সাহেব আপনারা নিয়ে গেল ওই সুলতানপুর ঘুরাই, আরেকজন নিয়ে গেল লস্কর পাড়াতে ঘুরে, আর আমি নিয়ে গেলাম খালপাড়তে সুলতান। তাইলে দল অনেক থাকবে না? তাইলে আমি, আমার উদ্দেশ্য কি? রিদওয়ানুল্লাহি আকবার, আল্লাহ সন্তুষ্টি সর্বোত্তম। আমি কি অর্জন করবো? আল্লাহ সন্তুষ্টি। তাহলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে গেলে আমার কি করতে হবে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। কি করতে হবে? সম্পর্ক স্থাপন করতে হবে, চেনা জানা থাকতে হবে। আমি যার সাথে দেখা গেল প্রফেসর সাহেবের সাথে দেখা করতে চিনি না, ওনার বাসায় প্রবেশ করতে দেবেন, ওনার সাথে কোনো সম্পর্ক স্থাপিত হবে? তাহলে সর্বপ্রথম আমি কিন্তু আমার রুহকে চিনে গেছি না? আমার রুহকে চিনতে পারছি তো? আমি যেরকম হুবহু আরেকটা পার্ট আমার সাথে, আমার রুহ। তাহলে এবার আমি সম্পর্ক স্থাপন করবো রুহের মাধ্যমে কার সাথে? আমার মালিকের সাথে। কার সাথে? আল্লাহর সাথে। তাহলে এবার আমার আল্লাহর সাথে চেনা পরিচয় হইতে হবে না? তাহলে আল্লাহর সাথে চেনা পরিচয় রাস্তা কে করবে? হ্যাঁ, আপনি বললে হবে নাকি? মুর্শিদ নতুন লোকজন বলবে, পুরাতন লোকজন মুর্শিদ বললে হয় নাকি? তাহলে আল্লাহর সাথে আমার এখন চেনা পরিচয় বানাইতে হবে। তাহলে আমি তো সরাসরি আল্লাহকে দেখতে
পাচ্ছি না বা চিনতে পারতেছি না, তাহলে আমাকে কি করতে হবে? যিনি চেনেন আল্লাহকে সেরকম একজন মানুষের কোথায় দিতে হবে? ইয়াই হল্লা যিনি আমানত লক্ষণ মাসাদিকে, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সত্যনিষ্ঠকে সঙ্গ লাভ করো, সহবতে খেয়াল করো। দলিল মুখস্থ সরজমিন মাঠে যায়নি, চিনতে পারবো না। তাহলে দলিলও থাকতে হবে, সাথে সাথে সরজমিনে চিনে নিতে হবে। তাহলে চিনে নেওয়ার কাজ কে করবে? যে চেনে সেই চেনে ওলা। এখন বই পুস্তক পড়ে কি চেনা যাবে? একজন মানুষ অটোমোবাইলের উপরে, গাড়ির উপরে, সে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে আসছে। এখন এই মানুষটারে যদি আপনি গাড়ির নাট বল্টু খুলতে যাবো, তো এই টেবিলের উপর করেছে, খাতা কলমে করেছে, খুলতে পারে? হাত কাঁপবে না? কেন? তো টেকনিক্যালি জানে না, ও তো প্র্যাকটিক্যালি ওর এক্সপিরিয়েন্স নাই। তার কিন্তু এটা জানে, সবাই জানে। আমি যে একগুলো বলতেছি বা বলবো সেগুলো সবাই জানে, কিন্তু বাস্তবে ওই জন্য না জানার কারণে কল মাথায় আছে। আর যদি জানতো, তার যদি বাস্তব উপলব্ধি হতো, তার যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন সূরা আনফাল ৮ নম্বর সূরা ২ নম্বর আয়াতে, ইন্নাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আসলে মুমিন হচ্ছে সেসব লোক যখন তাদের নিয়ে আমার রবের নাম, আল্লাহর নাম স্মরণ করাবে, তখন তাদের হৃদয় প্রকম্পিত। কোন জায়গা প্রকম্পিত হবে? আর আল্লাহ রাসূল নির্দেশ করে দেখালেন কোন কোথায়? বুকের দিকে, তাই না? তাইলে আল্লাহ স্মরণ করলে আমি পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট নেব না? এখন আল্লাহ তাআলা বললেন তুমি মুমিন যদি হও, এই মুমিন বলার পিছনে কারণ আছে, তাহলে আবার একটু গোড়ায় ফিরতে হবে। আল্লাহ আমারে নামাজ পড়ার সময় কি বললেন? মুনাফিক, তাই না? আর একটা গুনাহ উনি মাফ করবেন না, সেটা কোনটা? শিরক। অন্য যে কোনো গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। এই শিরকের তিনটা অবস্থা: শিরকে দলিল, শিরকে কফি, শিরকে আকবার। আমার তরিকার পুরনো মানুষ, আমি কিন্তু আর কোনোদিন এভাবে ব্যাখ্যা করবো না। আমার মুশরিকরা বলতেন আমার তরিকার একজন ন্যূনতম সাবেক একজন খলিফার সমান মর্যাদা রাখে। এই মর্যাদা অর্জন করা আপনাদের কর্তব্য। এই বক্তব্য শুনে কোরআন হাদিস থেকে রেফারেন্স দিচ্ছি, এই রেফারেন্সের উপর বেশ করে দাওয়াত দেবেন মানুষের। শেষ জামানায় চলে আসছেন, জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রাখতে পারবেন, ইমান ধরে রাখতে পারবেন না। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমানদার থাকবে না, নাই। মুসল্লির অভাব নাই, ইমানদার নাই। একটু পরে প্রুফ করে দিচ্ছি ইমানদার কেন নাই। তাইলে এটা আমাদের কর্তব্য। একটা এলাকা আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরিল সাহেব ধ্বংস করে দিয়েছে, উনি এসে সংবাদ দিলেন এখন একজন মসজিদে নামাজ কালাম পড়ছিল, ওরা আগে ধ্বংস করো, ওরা আগে ধ্বংস করো, তারপরে ওই এলাকা ধ্বংস করো। কারণ ওরা ওই মসজিদে শুধু নামাজ কালাম পড়তে বলেনি, ওর কর্তব্য ছিল নিজে বাঁচো, নিজের আহল বায়াতকে বাঁচাও। আজকে শুধুমাত্র ওই মসজিদ কেন্দ্রিক মাশাআল্লাহ সুবহানাল্লাহ তসবিহ তাহলিলের মধ্যে ডুবে থাকার কারণে স্পেন ধ্বংস হয়ে গেছে। ঠিক একই পন্থায়, একই পদ্ধতিতে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে। ওয়েট এন্ড সি, অল্পদিন অপেক্ষা করেন, দেখতে পাবেন। স্পেনের কোনোদিন আজানের ধ্বনি বন্ধ হতো না। আমাদের দেশে আজানের ধ্বনি বন্ধ হয়, এই জায়গায় 5 মিনিট পরে এটা আমরা ইফতারি করি, 5 মিনিট 10 মিনিট পর করি না? তার মানে কি আজানও তো পরে পরে হয়। তাহলে এই মসজিদের ওই মসজিদের এইভাবে ঘুরে ঘুরে চট্টগ্রাম যাত্রী 15 মিনিট নষ্ট হয়ে গেছে। ইন্ডিয়ায় ঢুকতে ঢুকতে আধা ঘন্টা শেষ। তাহলে কোনো সময় পৃথিবী থেকে আজানের ধ্বনি বন্ধ হয়? ঠিক একইভাবে স্পেনে কোনো সময় আজানের ধ্বনি বন্ধ হতো না। এটা ছিল মুসলমানদের রাজ। কিভাবে ধ্বংস হয়ে গেল? দল উপদল ছোট ছোট ভাগ করতে করতে, আর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রেম, ভালোবাসা, মহব্বত না থাকার কারণে কি করা হলো? বলা হলো যে তোমরা যারা বাঁচতে চাও মুসলমানরা মসজিদে আশ্রয় গ্রহণ করো, তাহলে জানে বেঁচে যাও। আর যারা মহিলা এবং শিশু তোমরা এই জাহাজের কাছে উঠে পড়ো। মুসলমানরা মসজিদের মধ্যে ঢোকার পরে চতুর্দিকে কি ধরে দিল? আগুন। হাউফুল মুসলমানরা কি বোকা, এপ্রিল ফুল করে আমাদের মুসলমানদের আগুনে পড়ে। জানেন আপনার সন্তান কিন্তু এপ্রিল ফুল খেলে, জানেন তো? আপনি খোঁজও রাখেন না। আর ওই মেয়ে এবং বাচ্চা শিশুরা কি করলো? জাহাজ তলাফুটো ছেড়ে দিল। যে স্পেন জ্ঞান বিজ্ঞানের সাম্রাজ্য ছিল মুসলমানদের, সেই স্পেনকে ধ্বংস করে দিল কিভাবে? খুব সুকৌশলে। সর্বপ্রথম মাশাআল্লাহ সুবহানাল্লাহ নদী ডুবাই দিয়ে, তারপর ছোট ছোট দল উপদলে বিভক্ত করে দিয়ে সেই স্পেন আজকে মুসলমানদের হাত ছাড়া। এখন মাদ্রাসার সংখ্যা বাড়ির চাইতে বেশি গুলি দেখা দিল। যে মাদ্রাসা শিক্ষার মধ্যে কোনো আরবি শিক্ষা ছাড়া, ইংরেজি নেই, অঙ্ক নেই, কোনো জ্ঞান বিজ্ঞান নেই, এই ম্যান পাওয়ার, আমরা কি কাজে লাগাবো? যখন এগুলোতে পড়ে পাস করে আসে
হয় মসজিদের ইমাম সাহেব বা সভাপতি সেক্রেটারি গন্ডগোল কথা একটা মসজিদ তৈরি করবো, আর না হলে আরেকটা মাদ্রাসা খুলে বসবো, আর গান একটা ছেড়ে দেবো, তোমার একটা বাচ্চা অন্তত মাদ্রাসাতে দিও, যাতে দেশটা তাড়াতাড়ি ধ্বংস করে জায়গায় নিয়ে যাওয়া যায়। এই জন্য কাজী নজরুল ইসলামের কবিতা আছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা চলেছি পিছে। তারা এখন রিসার্চ করছে মহাকাশ নিয়ে, আর আমরা এখন বিবি তালাকের ফতোয়া করছি কোরআন হাদিস চষি, বিবি তালাকের বিবি তালাক দিচ্ছি, এর কি করে ফতোয়াটা দেওয়া যায়। এই জন্য গুনতিতে আমরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। তা গরু ছাগল তাড়াতাড়ি সময় লাগে, সময় লাগে। তাহলে এই দেশ নিয়ে অন্য দেশের স্বর্গরাজ্য বাড়াতে বেশি সময় লাগবে না, অন্য মতদর্শের স্বর্গরাজ্য বাড়াতে বেশি সময় লাগবে না। সেই জায়গায় আমরা পৌঁছায় গেছি, আর এটা যেতে হবে। কারণ কি আমাদের পূর্ব মুহূর্তে অবস্থান করতেছি, মসজিদ ভর্তি মুসল্লির অভাব নেই, ইমানদার নেই। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খাওয়া হতো না, কি হতো না। আলী রাদিয়াল্লাহু আনহু উনি বাড়ি 2 দিন রান্না করা হয়নি, বাচ্চারা তো না খেয়ে আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু বলেন যে আপনি এইগুলো নিয়ে একটু বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন, রুটি কিনে নিয়ে আসেন। গেলেন, যখন বাসায় ফিরতেছে একজন এসে বলছে ভাবতে আমি তো 3 দিন খাইনি, সব দিনের খাবারটা। এইবার এক পা গায়ে 2 পা পিছায়, বাড়িতে তো কিছু বলা লাগবে, বাড়ির মন্ত্রী তো আবার বাড়ির মহিলারা কি বলবে চিন্তা করে আগায় আর পিছায়। এরকম সময় একজন একটা কি নিয়ে আসছে, উট নিয়ে আসছে, বলতে এটা আপনি কেনেন, বলতে আমার কাছে পয়সা নেই। তো উনি বললেন যে আপনি একটা দাম ধরে নেন, বিক্রি করে আমার দিয়ে দিলেন। তা যে পরিমাণ টাকা দান করেছিলেন তার চাইতে কত গুণ লাভ হয়েছিল, 10 গুণ 5 গুণ, এর দুটো তিনটে মতামত আছে, যা অনেক লাভ হয়েছিল। তাইলে আলী রাদিয়াল্লাহু আনহুর যে নাম, তো তরবারির নাম কি? হ্যাঁ, জুলফিকার। খাওয়া হয় না 2 দিন, জুলফিকার চালাই কি করে আপনি বুঝতে করতে পারবেন না। আচ্ছা, খালিদ বিন ওয়ালিদ, তরবারির নাম কি? সাইফুল্লাহ। হ্যাঁ, ওনার উপাধি হয়েছে তরবারি সহ, ওনার উপাধি ভালো বীরের জন্য ওনার হয়তো উপাধি সাইফুল্লাহ। তাহলে উনি যে তরবারি চালাতেন আপনি বুঝতে করতে পারবেন না। ওই খাওয়া না খাওয়ার জীবন তাদের। এই শক্তির উৎস কোথায়? এই শক্তির উৎস কোথায়? গাদা গাদা খেয়ে পেটে ভুঁড়ি বাড়বে, ওই শক্তি বাড়বে না। একটা অভিযানে মুসলমান সৈন্য সংখ্যা 3000, আর মুশরিকদের সৈন্য সংখ্যা 10,000। এরা নৌকায় চলে গেছে, যার মতন মারায় নিয়ে গেছে। যাওয়ার পরে সব দলে কিছু মুনাফিক থাকে, ভাব খারাপ থাকলে কিছু দিক থেকে করে থাকে না। এখন তো বড় নদী পার হয়ে গেছে, এখন উনি সবার এক জায়গায় জড়ো করে বললেন দেখেন আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, আর আমরা জীবিত মানুষ। কি মানুষ? জীবিত মানুষ। আমাদের মধ্যে প্রাণ আছে, 100 500 বড় মানুষ দেখে আমরা ভয় পাবো? পাবো? যে জিকির করে আছে জিকির করে না, ওর মধ্যে জীবিত আর মৃত একটা মরা মানুষ। আপনি যদি জিকির করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক স্থাপিত না, আপনারা মরা মানুষ। there is no difference between a dead man and you। কি বলতেছেন? এই শক্তির উৎস ছিল কোথায়? উনি প্রত্যেকের মধ্যে বলেন 100 কেন 500 মরা মানুষ থাকতে পারে, আমরা তো জীবন্ত মানুষ, আমাদের তো প্রাণ আছে, আমরা কি মরা মানুষ থেকে ভয় পাবো? এগুলো গল্প কিছু কাহিনী না। There is a lot of inspiration to research. We have to research a lot. এগুলো গল্প কাহিনী না। এই গল্প করার জন্য এগুলো বলেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে। তাইলে ওইখানে দেখা গেল উনি কি বক্তৃতা বললেন যে আমরা জীবিত মানুষ, তার মানে আমাদের অন্তর্চোখ খোলা। কি খোলা? এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন তাদের চোখ আছে দেখে না, তাদের কান আছে শুনে না, তাদের অন্তঃকরণ আছে তারা অনুধাবন করে না। এরা পশু। আল্লাহ কি বললেন? পশু। পরে কথা বলেন না না, এরা পশুর চাইতে নিকৃষ্ট, কারণ পশু 1 সেকেন্ডের জন্য আমার জিকির থেকে গাফিল থাকে না, ওর মর্যাদা এর চাইতে বেশি। সেই খলিফাকে যাকে সর্বোচ্চ সম্মান দিয়ে 18,000 সৃষ্টির মখলুকাত হিসেবে সেরা জিন হিসেবে সৃষ্টি করে পাঠায়, তারে আবার নামায় দিলেন কোথায়? পশুর চাইতে নিকৃষ্ট। কারণ এ আমার স্মরণ থেকে গাফেল। কোথা থেকে গাফেল? আমার শক্তির উৎস কোনটা?
ইতিপূর্বে তারা বড় বড় অস্ত্র ধারণ করেছে, তাদের শক্তির উৎস ছিল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত। কি ছিল? রহমত। সেটা তাদেরকে পরিবেশন করে থাকতো। এই জন্য বলা হয়েছে যে জিকির করে আর যে জিকির করে না ওদের মধ্যে সম্বন্ধ জীবিত হবে। আসলে তো মনে আপনি মনে করেন আমি বাচ্চা লালন পালন করি, একটা কুকুর বিড়াল করে না, একটা গরু করে না, একটা হরিণ করে না, একটা হরিণের বাচ্চা সেদিনকে দেখলাম পানি পার নদীতে পার হচ্ছে, কুমির এসে গেছে, মা তাড়াতাড়ি লাভ দিতে করিতে বাচ্চা যাতে পার হয়ে যেতে পারে, মা খেয়ে নিল। মানুষ তো করে না, তাহলে পশু কি মায়া মমতা কম আছে? আপনারও তো আছে, তারও তাই আছে। তাহলে ওর মালিকের কাছে ওরা কোনো জবাবদিহিতা আপনার তো আছে। তাহলে আপনি কি অর্জন করলেন? যে সন্তানকে লালন পালন করলেন, আপনি মারা যাওয়ার পরে সে আপনার কবরের সামনে এক সেকেন্ডের জন্য দাঁড়াবে, আপনি দাঁড়ান না, ও দাঁড়াবে না। এই প্র্যাকটিস তো আপনার মধ্যে নাই, তাহলে ও দাঁড়াবে না। আমি দাঁড়াই, আপনি দাঁড়ান, আপনার বাপের কবরের পাশে দাঁড়ান, দাঁড়ান না, তাহলে আপনার সন্তান দাঁড়াবে, এটা আশা করে কিনা? তাইলে কিসের মাধ্যমে শক্তি অর্জিত হলো? জিকিরের মাধ্যমে। তাহলে জিকিরের উৎস কি? কোনটা? তোমার রবের নামে জিকির করো এবং অন্য সবকিছু থেকে পরিপূর্ণরূপে পৃথক হও। তাহলে আমরা জিকির করি কোনটা? আমরা যে তরিকা করি, এই তরিকা তাহলে চার চার করে মিলাই এসে দেখলাম যে পরবর্তী শেষ জামানার মধ্যে চারজন প্রধান কি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ওনারা কি করলেন? বিপদগামী মানুষকে আল্লাহমুখী করার জন্য কিছু আমল তাদেরকে দিলেন। কোথায়? তাদের কল পরিষ্কার করার জন্য। কোথায়? তাদের কলমের পরিচ্ছন্ন করার জন্য। কারণ মুখে স্বীকার করলে ঈমান আনা যাবে না, ঈমান প্রবেশ করতে হবে কলমের মধ্যে। তাহলে এই কল পরিচ্ছন্ন করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? তাহলে এখন আপনি আমার বাসায় বেড়াতে আসছেন, এখন আপনাদের আজকে গোশ, মাছ, ডিম সব খেতে দিলাম। খেতে দিলাম কিসের পরে? আমার বাড়িতে বিড়াল খায় বা কুকুর খায়, পাত্রে খাবেন? তাহলে আপনি যে এত বড় বড় বস্তা বস্তা ইবাদত নিয়ে যাচ্ছেন, ফেলাচ্ছেন কোথায়? জমা হচ্ছে কোথায়? কলবের ঘরে। কোথায়? তো কল তো ময়লা, নোংরা, আবর্জনা, দুর্গন্ধযুক্ত। দুনিয়া আখিরাতে শস্য ক্ষেত্র। তাহলে শস্য ক্ষেত্রে চাষ লাগালে ফসল হবে। তাহলে এখন আমি শস্য ক্ষেত্র চিনেছি যে আমার কল হচ্ছে আমার শস্য ক্ষেত্র, আর আমার আমি কেটে আমাকে হবো, তাই না? তাহলে এখন ওই আগাছাযুক্ত জায়গায় যতই ফসল ফেলাই, আমি যতটুকু ছড়াই দিই, এর তো উপকার পাবো? কোনো ফসল আশা করা যায়? তাহলে সর্বপ্রথম কি পরিষ্কার করার দরকার ছিল? আগাছা পরিষ্কার করার দরকার ছিল না? এই জন্যই বলা হয়েছে সূরা আলার মধ্যে কাতাফলাম মানতাকা যারা সরবি ফসল, সেই ব্যক্তি সফল কাম যে প্রথমে পরিচ্ছন্ন হয়। আর এই পরিচ্ছন্ন করার কাজ কে করবে? মেকানিক। সেই মেকানিক করবে যে নাটবল্টু মোড়া দিতে পারে, সেই মেকানিক সে করবে যে ব্যবসা দিয়ে তুলে আগাছা ফেলা দিতে পারে। তাহলে এই মেকানিক কারা? আল্লাহর ওলিরা। কারা? আর আল্লাহর ওলি হতে গেলে তার কি কি গুণাগুণ থাকা লাগবে? বললাম লাগতে পারে আল্লাহর ওলি হলো এরকম। আল্লাহর ওলি হতে গেলে তার দুটো লাগবে, একটা হচ্ছে ইলমে শরিয়াতের উপর তার জ্ঞান থাকতে হবে, আর সাথে সাথে ইলমে তাসাউফের উপর তার পূর্ণ জ্ঞান থাকতে হবে। এই দুটো জ্ঞান তার থাকতে হবে, একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। এই দুটো জ্ঞান তার অর্জন করতে হবে। বাহ্যিক জ্ঞান কোরআন সুন্নাহ একজন শিক্ষকের কাছ থেকে পড়া যাবে, আর ইলমে তাসাউফের জ্ঞান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ কুনু সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করার মতো ভয় করে সত্যনিষ্ঠ ব্যক্তি সঙ্গ লাভ করো। কেন সঙ্গ লাভের প্রশ্ন? একজন মুফতি মুহাদ্দিস হাফেজে কোরআন আল্লাহ রাসূলকে দেখেছেন, ওনার সময় ঈমান আনেননি, হাতে হাত দিয়ে বায়াতে ঈমান আনেননি, ওনার ইন্তেকালের পর ঈমান এনেছে, উনি সাহাবী হতে পারবে? তাবিঈন হতে পারবে, সাহাবী হওয়ার সুযোগ আর নাই। তাহলে সাহাবী মর্যাদা আসলো কি? সে কোরআন পড়ায়, সুন্নাহ পড়ায়, হাদিস শেখায় না? আল্লাহ রাসূলের সহবতে যে ওনার সাথে দিয়ে ঈমান আনে। একজন ন্যূনতম সাহাবী ঘোড়া চালায় চলে যাবে, তার সমান মর্যাদা পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলির হওয়ার সুযোগ নেই। ন্যূনতম সাহাবী বলতে কি? ধরেন এখন ডিজাইন সাহেব এখন আসছে, দেখা করে চলে গেল, ঈমান বজায় রেখে দুনিয়াতে চলে গেছে, আর জীবনে দেখায় না আল্লাহ রাসূলের সাথে, তাহলে উনি ন্যূনতম সাহাবী। ওই একবারই দেখাইছে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, আর জীবনে কখনো দেখা হয়নি। তাহলে এরকম সাহাবী ঘোড়া চালায় চলে গেলে তার সমান মর্যাদা পৃথিবীর বড় আল্লাহর ওলির হবে না। কেন হবে না? তাহলে মর্যাদা আসতো কিসের? আল্লাহ রাসূলের সহবত ইখতিয়ার করার কারণে। কিসের কারণে? সহবত ইখতিয়ার করার কারণে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভাইয়া জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের উপর একটা বিশেষ শক্তি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বিশেষ শক্তি দিয়েছিলেন। ভাইয়া জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি রাসূলের কলবের উপর দিয়েছিলেন, যার জন্য ওনার সহবত ইখতিয়ার করতে তার মধ্যে যত অপবিত্রতা, নাজাসাত, জন্য কলুষিত সব পরিষ্কার হয়ে যেত। এই জন্যই যখন মরুবাসী হাত দিয়ে আরব পাশে বললেন যে আসলে আমার বায়াত করায় দেন, কি করলেন?
বায়াত করা দেন বললেন, তার মানে কি করতে চাইলেন? পরিচ্ছন্ন হইতে চাইছেন। এখন এই পরিচ্ছন্ন হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমার অনেক কিছু আছে, আমলের অভাব নেই, এই দপলে 1 লাখ, এই দপলে 20 লাখ, নেকির অভাব নেই, বস্তা বস্তা নেকি সাজায় রাখেছি, কিন্তু বেলেট হচ্ছে খারাপ, ময়লা আবর্জনার মধ্যে রাখেছি, দুর্গন্ধের মধ্যে রাখেছি, কেউ নেবে না। আপনি যদি না নেন তা আপনার মালিক নেবে কেন? আপনার যেটা ভালো লাগবে না সেটা তো নেবে, আপনার মালিক নেবে নেবে না। উনি তো পরিষ্কার পরিচ্ছন্নতাকে ওনার অঙ্গ বলেছেন, উনি নিজের পরিচ্ছন্নতাকে ভালোবাসেন, তাহলে নোংরা আবর্জনার সমৃদ্ধ জিনিস উনি নেবেন কেন? তাইলে এই পরিষ্কার করার কাজটা কার? তাহলে একটু ভালো করে আমরা কোরআন থেকে বুঝে নিই। পরিষ্কার যদি না হয়, কলবের পরিশুদ্ধি যদি না হয়, তো যাই ওর উপরে ফেলেন না কেন, আমার কোনো কাজে আসতেছে না, ঠিক হচ্ছে না। তাইলে আমরা দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী খাদিজাকে কাবা শরীফের পাশে রেখে চলে যাচ্ছিলেন, তখন উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, বলছিলেন সূরা বাকারার 129 নম্বর আয়াতে, রব্বানা ওয়াসি রাসূলাম মিনহু ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, আমার বংশধরের মধ্যে একজন নবী রাসূল প্রেরণ করেন, যে আয়াত তেলাওয়াত করে শোনাবে, হিকমত প্রকাশ শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে, তাজকিয়া করবে, পরিশুদ্ধ করবে। কি করবে? তাহলে তাজকিয়া পরিশুদ্ধ করানোর কাজে বিবর্গ ছিল তো প্রথম থেকেই ছিল। আল্লাহ যখন মানুষকে পাঠাইছে তখন থেকেই, কারণ আদম আলাইহিস সালামের সাথে ইবলিস নেমে আসছে না? পৃথিবীতে দল দুইটা, একটা হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হিজবুল শয়তান, শয়তানের দল। কয়টা দল? দুটোই দল। এখন আমাদের মধ্যে যারা এই মজলিসের মধ্যে বসে আছে, এরা আল্লাহর ভালোবেসে মহব্বত করে বসে আছে, আর এর মধ্যে যারা যে চার দোকানে আড্ডা মেরে বেড়াচ্ছে, তারা কোন দল? তাহলে বুঝে নিতে হবে। আইসে টাকা পয়সা খরচ করে ভর্তি, এখন ভর্তি যদি চার দোকানে বসে থাকে, তাহলে হিজবুল্লাহ না হিজবুল শয়তান তাকে সাওয়ার করে দিতে, সেটা বুঝে নিতে হবে। কত বোঝেন নেই? তাহলে দল দুটো, একটা হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হিজবুল শয়তান, শয়তানের দল। তাহলে এই শয়তানের কি কোনো শক্তি নেই? এখন আপনি খোয়াবে দেখেন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ ভালো স্বপ্ন, তাই না? তাহলে এই শয়তানকে আমাদের স্বপ্ন দেখেন না? আপনার স্বপ্ন দেখলেন সুন্দর মেয়ে এসে আপনার নিয়ে যাচ্ছে, পাহাড়ের মধ্যে একসাথে ঘুরলেন, একসাথে থাকলেন, একে আল্লাহ দেখেন না শয়তান দেখেন? তাহলে শয়তান মাত্র সেরা অবসরে যেতে পারে না, সে ক্ষমতা আল্লাহ দিতেছে না। তাহলে এখন এটা কোন দলের প্রভাবে প্রভাবিত হলেন? শয়তানের না? তাহলে পৃথিবীর আদি একদম আদম আলাইহিস সালামের নামাইছে, সাথে কারে নামাইতেছে? শয়তানের। ওই বেহেশতের মধ্যে থেকে তারা বিভ্রান্ত করে নিচে নামায় নিয়ে আসছে শয়তান, বেহেশতের মধ্যে থেকে বিভ্রান্ত করে নিচে নামায় নিয়ে আসছে। তাহলে ওইখানে অপরাধ দুজনেরই ছিল। ইবলিস শয়তান আগুন অপরাধ করেছে, আর আদম আলাইহিস সালাম ফল খেয়ে অপরাধ করেছেন, দুজনাই নির্দেশ অমান্য করেছেন না? কিন্তু ইবলিস অধ্যত্ত প্রদর্শন করার কারণে, সে অধ্যত্ত অহংকার প্রদর্শন করার কারণে সে ধ্বংসপ্রাপ্ত, আর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে উনি নাজাত প্রাপ্ত, তাই তো? তাহলে এই দুই ধারা চলতে চলতে আসতেছে না, কিয়ামত পর্যন্ত এই দুই ধারা চলবে। তাহলে আমরা কোন দলে থাকতে চাই? নাজাত প্রাপ্তদের দলে থাকতে চাই। তাহলে আমরা কি করতে হবে? আমাদের অধিক পরিমাণে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে। কি করতে হবে? তাহলে আত্মসমর্পণ মুখে মুখে করা যাবে না, রুহু দিয়ে অন্তর দিয়ে করতে হবে। যে রুহুর সাথে আল্লাহ সম্পর্ক আছে সেই রুহু দিয়ে করতে হবে না? তাহলে সেই রুহু সম্পর্কে আমরা একটা ধারণা পাইছি তো, কল্প সম্পর্কে ধারণা পাইছি তো। আচ্ছা, তাহলে রুহু বুঝলাম, কল্প বুঝলাম, আর তরিকাটা এই ধাপে ধাপে 4 করে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি আর মজদুদি, 4টে প্রধান তরিকা। এই ঠিক কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি এর অন্তর্ভুক্ত করে মজদুদ তরিকাকে বৃদ্ধি করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরপর আর কোনো তরিকা আসবে না। ইমাম মেহদী আলাইহিস সালাম মজদুদ আলোচনা করে বলেছেন, ইমাম মেহদী আলাইহিস সালামের তরিকার অনুসারী হবে, কারণ আমরা সেই জামানায় অবস্থান করতেছি। ঠিক আছে? তাহলে এখন আমাদের ক্ষমতা কোনো কিছু দরকার নেই, লাগবে ওসব না। আমরা ইমাম মেহদী আলাইহিস সালাম এসে ঢাল নেই, সব কিনে একজন লাভতে পড়বে এরকম তো না, নিশ্চয়ই তার কিছু অনুসারী থাকবে, থাকবে তো। এই অনুসারীরা কারণ যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, যারা হিজবুল্লাহ আল্লাহ দলের মানুষ, তারা অনুসরণ হবে না? তাহলে আমাদের না হোক, আমাদের 5 জেনারেশন পরে আমরা যদি এই 17 দিনটাকে পৌঁছায় আগায় নিয়ে যেতে পারি, কিন্তু মানুষকে আল্লাহমুখী করে রেখে যেতে পারি, তাহলে সে যদি মেহদী আলাইহিস সালামের উযুর পানিটা আগায় দেয়, তাহলে আমরা ফজিলত পাবো না? কারণ এই 17 দিন আমরা আগায় নিয়ে গেছি না, আমরা সবাই সম্মিলিতভাবে এই দিনটা আগায় নিয়ে গেছি না, তাহলে এর ফজিলত আমরা পাবো। আমাদের উদ্দেশ্য ওইটা, শেষ জামানায় চলে আসছি, বিশাল মুসল্লি হবে, লাখ লাখ লোক হবে, সুযোগ নেই। কারণ মজুদার জন্য আশ্চর্য নায়ক করে নকশবন্দিগণ গোপন পথে সদল বলে করে বিচরণ, আল্লাহ তাআলা বাতেন গোপন। আমরা কি? আমরা ইবাদত করি কিভাবে?
গোপনে, বাতেনে। আমরা কাউকে দেখাই না, তসবিহ করি ঢেকে ঢেকে গোপনে। কেন প্রকাশ্যে করি না? প্রকাশ্যে করলে শয়তান কি করবে? অহংকার, রিয়া আনবে মনের মধ্যে, বাবা বিরাট বুজুর্গ, বিরাট আমল করে, তাই না? তাইলে আমার আমলটা শয়তান সূক্ষ্মভাবে বরবাদ করে দেবে। সেজন্য আমরা তসবিহ করি গোপনে। আর এই গোপনে করার নির্দেশ কোথায় আছে? কোরআন শরীফে নির্দেশ আছে। সূরা আরাফে কত নম্বর আয়াত? 205 নম্বর আয়াত। হে নবী, স্মরণ করো তোমার মালিককে মনে মনে, সকাল সন্ধ্যায়, সবিনয় সংসদ চিত্তে, অমিষ্ট স্বরে কথাবার্তা দিয়ে, কখনো গাফেলদের দলে সামিল হয়েও না। তাইলে আমরা যে আমল করি, তাহলে কোরআন হাদিসের বাইরে কিছু করি কিনা আমাদের বলবেন। যদি করি আমরা বাদ দেবো, করবো না। আমার আদর্শ আল্লাহ, আল্লাহ রসুল, আমি ফলো করবো কোরআন এবং সুন্নাহ। এই দুটোর মধ্যে থাকলে করব, না থাকলে করবো না। তাহলে আল্লাহ আল্লাহ জিকির আমি কোরআন সুন্নাহর আলোকে পাইছি না? সঠিক তো? আচ্ছা, তারপরে এবার আমরা এটা কিভাবে করবো? তুমি এমন ভাবে নামাজ আদায় করো, তোমার পাশে একটা লোক ঘুমাচ্ছে তারও ক্ষতি হবে না, একটা লোক নামাজ পড়তেছে তারও ক্ষতি হবে না। তাহলে এখন মাইক লাগে হুট করে যদি লাগাই দেই, তাহলে এটা এই দেশে সম্ভব। আমেরিকায় যে কারণ দিন থেকে এই জিনিস, এখন আল্লাহ তাআলা কি শুধু ভারত আর বাংলাদেশের জন্য এই জিনিস দিতেছে, না সারা বিশ্বের জন্য? এই কোরআন সুন্নাহ কি সারা বিশ্বের জন্য না? অল ওভার দ্য ওয়ার্ল্ডের জন্য না? শুধু ওয়ার্ল্ডের জন্য না, সমস্ত আসমান জন্য, সব জায়গার জন্য। তাহলে এইটা কি আমি ওই কোরআন সুন্নাহর বিরোধী হয়ে করতে পারবো? সেটা সুযোগ আছে। তাহলে আমি কি করতেছি? মনে মনে আল্লাহকে স্মরণ করতেছি। কিভাবে? মনে মনে। সূরা আরাফের 205 নম্বর আয়াতের অনুসারে আমি মনে মনে আল্লাহকে স্মরণ করতেছি। কি দিয়ে? আযকুর ইসমা রাব্বুকা, রবের নামের জিকির দিয়ে। রবের নাম কি? আল্লাহ। আল্লাহ এই নামের ভাঙলেও কোনো বিকৃতি হয় না। তাহলে এই নামের মধ্যে শক্তি আছে তো? আচ্ছা, তাহলে আমি অন্যকে কি করে আমি জানি না, বা এটা আমি জানতেও চাই না। আমি কারণ অন্য আমি তাই এখন আমি কে কি করলো, কে কি না করলো, সেটা আমার বদনাম করার উদ্দেশ্য? আমরা তা পারবো না। সবাই ভাবে, সবাই আল্লাহকে পেতে ইচ্ছা পোষণ করে, সবাই চায় আল্লাহ তাআলার নৈকট্য, সবাই চায় আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাহলে এক একজনের পথ এবং পদ্ধতি এক এক রকম। আমার পথ এবং পদ্ধতি কি, আমি সেটা আপনাদের সামনে ওপেন করে দিচ্ছি, যা আমরা আল্লাহ আল্লাহ জিকির করি কোরআন হাদিসের আলোকে, তাই তো? এবং সকাল সন্ধ্যায় মুরাকাবা করি। এই যে 205 প্রথমে বললো আল্লাহকে স্মরণ করো মনে মনে, 2 নম্বর কি বললো? সকাল এবং সন্ধ্যায়। তাহলে আমরা সকাল সন্ধ্যায় করি কার নির্দেশে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নির্দেশে। তারপরে এবার সকাল সন্ধ্যা আমরা কি করি? 100 বার কি পড়ি? দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়ার নির্দেশ কার? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের। উনি বললেন যে আমি এবং ফেরেশতারা আল্লাহ রাসূলের উপরে দুরূদ সালাম পেশ করি, মানে ফেরেশতারা দুরূদ পড়ে, আমি রহমত বর্ষণ করি, তোমরা আল্লাহ রাসূলের উপর দুরূদ সালাম পেশ করো। তাহলে 100 বার দুরূদ পড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা 500 বার পড়ি। এই 500 বার পড়ি মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা জান্নাতের একটা দোয়া। কোথায় দোয়া? জান্নাতের দোয়া। তারপর আবার 100 বার দুরূদ শরীফ পড়ি। তারপর একবার সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস, তার মানে এক রকম কোরআন শরীফের সওয়াব হয়, তাই তো? তাহলে এইটা পড়ি। পড়ে তারপরে কি করি? আল্লাহ রাসূল থেকে শুরু করে সবাইকে আমরা কি করি? এটা বর্ষায় দিই। কেন দেই? কারণ আমরা ফকির মানুষ, ভিক্ষে চাইতে গেলে এখন আপনার দরকার টাকা পয়সা, আপনি যদি একজনের বাড়ি করেন, আমার আল্লাহটা গাড়ি দেওয়া, বাড়ি দেওয়া, ও ফকির আপনার ভিক্ষে দেবে মালিক? তাহলে যে কি বলে আপনার আল্লাহ ভালো রাখুক, ভালো বাচ্চার দিকে আপনার বংশ বৃদ্ধি করে, এসব বলে না? তার উপকারের কথা বলে। টাকা তো ওই লোকের দরকার না, দরকার হতো তোমার কথা বলো, ওই লোকের কথা বলো কেন? বলতে হয় কেন? মালিক যাতে সন্তুষ্ট হয়। এই কারণে যারা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা, আমাদের নাম স্মরণ করলে আল্লাহ তাআলা কি আমার এই অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের নাম কে বলে? তখন তাকায় কি ভিক্ষে হিসাবে, রহমত হিসাবে কিছু চাইতো। তাহলে সকালে এবং সন্ধ্যায় 2টা টাইম আমরা রহমত নিজেরা নামায় নিয়ে আসি। কি করি? রহমত নামায় নিয়ে আসি। আর শুধু তাই না, সূরা বনী ইসরাঈলের 8 নম্বর আয়াতে বলা হয়েছে, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করো, ফজরের কোরআন তেলাওয়াতের প্রতি যত্ন বানাও, কারণ এটা ফেরেশতাদের হাজিরা দেওয়ার সময়। ফেরেশতাদের 2টার সময় শিফট চেঞ্জ হয়। কয়টার সময়? 2টার সময় ফেরেশতাদের শিফট চেঞ্জ হয়, তাই ফজরে এবং মাগরিবে। সেই জন্য এই সময় যখন ফেরেশতারা এখান থেকে উপরে উঠে আল্লাহর কাছে রিপোর্ট করতে হয়, কি দেখে আসলো? যখন যে দেখে যে 2জন 5জন 20জন লোক বসে এরকম ধানে খেয়াল আছে, তখন যে বলে আল্লাহ দেখলাম তোমার কিছু বান্দা তোমার ধানে খেলে বসে আছে, তখন আল্লাহ বলেন তারা কি আমার দেখেছেন না? কি বলেন না? তাদের উপর রহমত পোষণ করো, আপনার রহমত আপনি নামায় নিয়ে আসলেন। তাইলে এটা বন্ধ করা যাবে না? এটা কোরআন সুন্নাহ বিরোধী। আমেরিকান জার্নাল সম্পর্কে একটা রিসার্চে বের করেছে, যদি কোনো মানুষ 24 ঘন্টা কাজ করার পরে 5 মিনিট নিউট্রাল থাকে, কোনো রকম কোনো কার্যক্রম না করে, তাহলে তার পরের দিন দ্বিগুণ কর্মস্পৃহা বাড়ে। তাহলে সকালে এবং সন্ধ্যায় 10-20 মিনিট কি করাচ্ছি আমরা? তার ব্যাটারি রিসার্চ করে দিচ্ছি। তাহলে এটাও কি কোরআন হাদিসের বাইরে করলাম নাকি? তাইলে
সর্বপ্রথম বায়াত নির্দেশ কোথায়? সূরা মুমতাহিনা। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ তাআলা বললেন বায়াত হওয়ার নির্দেশ অনেক জায়গায় বায়াত হওয়ার কথা বলা আছে। বায়াত হওয়া মানে কি হয়? বায়াত মানে কি? সংকল্প করা কি, তাই না? যে আমি সংকল্প করতেছি, আপনি যা বলবেন সেভাবে চলবো, কোরআন হাদিসে আল্লাহর বিরোধিতা করবো না। আমরা কি বলে বায়াত করি? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি তওবা করতেছি শিরকে জড়ি, শিরকে কবি, শিরকে আকবার, বেদাতে সাইয়া, ছোট বড় যত গুনাহ করে সকল গুনাহ। তারপর স্বীকার করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর আমি বায়াত দিলাম। বায়াত দিলাম মানে কি? সংকল্প করলাম আমি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি মধ্যে চার তরিকার উপরে কি করবো? আমার সিলসিলা বা আমার এই পদ্ধতিটা জারি থাকবে। খাস করে আমার মুজাদ্দেদ করবো শেষ যেটা, এর উপর আমি এই পদ্ধতি অবলম্বন করে আপনার নৈকট্যতালি হবে। তাহলে এর মধ্যে কোনো শিরক বেদাত কোনো কিছু ঢোকাই দিছি নাকি? না কোরআন সুন্নাহর বিরোধী কোনো কিছু করলাম? তাহলে একজন মানুষ, প্রথমে বলেছি না ভাইজান বললেন যে যদি কোনো মানুষ বায়াতকরণ করে, বায়াতকরণ করার পরে মানুষ খাঁটি অন্তঃকরণে তওবা করে, তাহলে এবারে তওবা মাওলানা সাহেবের আপনারা কেউ চেনেন, আমার বাড়ি গেলে ঢুকতে দেবে? আমি চিনি, আমাকে চেনে, আমার সাথে গেলে ঢুকতে দেবে না? তাহলে একজন আল্লাহ নবীর হাতে হাত ধরে তওবা করতে হয় কেন? ওনার সাথে আল্লাহর কি আছে? পরিচয় আছে, চেনা জানা আছে। যার জন্য উনি যখন তওবা করান, তখন আপনি যদি খাঁটি অন্তরে তওবা করেন, তাহলে এই তওবা আল্লাহর দরবারে গৃহীত হয়, আর আপনি একদম নিষ্পাপ শিশুতে পরিণত হবেন। যদি আপনি অন্তর থেকে করেন, আপনার যদি ওই একটা কি বলে যেন বগলে ইট না কি একটা আছে না, কথা বলে, তাহলে যদি বগলে ইট থেকে আপনি বলেন, তাহলে তার হবে না। অন্তর থেকে করলে আপনি নিষ্পাপ শিশু। এখানে আরেকটা প্রবলেম আছে, যিনি আপনার এই তওবা করেন, এখন আপনি 50,000 টাকা ধার নিলেন কার কাছ থেকে? মাওলানা ভাইয়ের কাছ থেকে। জামিনদার আপনি না দিলে আমার দেওয়া লাগবে না? তাহলে এইখানে এই যে বায়াত যিনি করান, এই বায়াত করানোর মধ্যে প্রবলেম আছে। আমি আপনার জামিনদার হিসেবে আল্লাহ তাআলার সুপারিশ করলাম যে আল্লাহ এই লোকটা ভালো হয়ে যেতে চাই, আপনি তার উপর রহমত বর্ষণ করেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, যখন কোনো পাপিষ্ঠ বান্দা তওবা করে, তখন আপনি তাদের কি করেন? ক্ষমা প্রার্থনা করেন। এটা আল্লাহ রাসূলকে বলা হয়েছে। তাহলে এই আল্লাহ রাসূল, আল্লামা রাসূলুল আম্বিয়া, এই প্রকৃত যদি আলেমকে উনি ওনার উত্তরসূরি হন, তাহলে এটা তার উপর বর্তায় না? তাহলে আমি জামিনদার, এবার আপনি এই জায়গাতে বায়াত হবেন, ঠিকই হয়েছে, আর আমার টামল করেন না, আরো অপকর্ম বাড়াই দেবেন, তাহলে পানিশমেন্ট আমার হয় না? কি হয় না? তাহলে একজন আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হলে, তাহলে সর্বনা আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ শিশুতে পরিণত করবে। ঠিক আছে? তাহলে আমি সর্বপ্রথম যেটা করলাম, যে তাকে কি করলাম? এই বায়াত হওয়ানো কি পরিচ্ছন্ন করলাম না? কি করলাম? পরিচ্ছন্ন করলাম। আর এই পরিচ্ছন্ন করার কাজ ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন আল্লাহর কাছে, আমার বংশধরের মধ্যে একজন নবী বা রাসূল দেন, যে আয়াত তেলাওয়াত করবে, কিতাব শিক্ষা দেবে, হিকমত প্রকাশে তাজকিয়া পরিশুদ্ধ করবে। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিয়ে সূরা জুমা 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি উম্মীদের মধ্যে থেকে, নিরক্ষরদের মধ্যে থেকে একজন নবী বা রাসূল প্রেরণ করলাম, যিনি আপনাদের আয়াত তেলাওয়াত করে শোনাবে, তাজকিয়া পরিশুদ্ধ করবে। কি করবে? সর্বপ্রথম আয়াতটা নাযিল হয়েছিল সেটা শোনাইছেন, সাথে সাথে তাজকিয়া পরিশুদ্ধ করছেন না? যেটা ইব্রাহিম আলাইহিস সালাম 4 নম্বর চাইছিলেন, আল্লাহ তাআলা বললেন আল্লাহ রাসূলকে 2 নম্বরে নিয়ে আসেন। কথা বোঝা গেছে না? তাইলে এই পরিশুদ্ধ করার কাজ ছিল আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার পরে আল্লাহ রাসূল এবং অন্যান্য নবী রাসূলদের ছিল পরিশুদ্ধ করার কাজ। তারপরে যেহেতু যুগের আলেমগণ নবীর উত্তরসূরি, আলেম বলতে ওই ধরনের আলেম না যিনি দুটো শিক্ষায় শিক্ষিত, ইলমে তাসাউফের জ্ঞান এবং শরীয়ত দুটো জ্ঞানে যিনি শিক্ষা গ্রহণ করেছেন, এরকম একজন শিক্ষক আলেমের সংস্পর্শে যে ওনার কাছে হাতে হাত দিয়ে বায়াতে নিজেকে পরিচ্ছন্ন করা, পরিচ্ছন্ন অন্তরে। এই জন্য বলা হয়েছে সূরা আল মধ্যে কাদাফলা মানতাযাক্কা, সেই ব্যক্তি সফল কাম যে প্রথমে কি হয়? পরিচ্ছন্ন হয়। কাদাফলা মানতাযাক্কা যাকার বিফাদাল্লাহ, সেই ব্যক্তি সফল কাম যে প্রথমে পরিচ্ছন্ন হয়, পরিচ্ছন্ন অন্তরে কি করে? আল্লাহ জিকির করে, তারপর সালাতে মনোনিবেশ করে। ধরো আমাকে লাভ করে সালাত পড়লাম, পড়লে পর মনে হয় ভালো, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা হবে। কথা বোঝা গেছে? তাহলে প্রথম থেকে যে কথায় ছিলাম, তাহলে আমরা তরিকাটা পাইলাম কোথা থেকে? ধারাবাহিক ভাবে চারে চারে আসলে হবে। কেন? যুগের সাথে মানুষকে আল্লাহমুখী করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা লাগছে। সেই পদ্ধতি অবলম্বন করে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করেছে। ঠিক আছে? তাহলে এই তরিকা বিশেষ কোনো ব্যাপার স্যাপার এরকম কোনো কিছু নাই। আর আল্লাহর ওলি, আল্লাহর রাসূলের জামানায় ছিল, তাই তো? তাহলে এখান থেকে ধারাবাহিকভাবে আল্লাহর ওলিরা ছিলেন।
ওনারা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা, ওনারা বিপদগামী মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করেন। আর সাথে সাথে আল্লাহ বলি আপনি হতে পারবেন, উনি সবাই হতে পারে, আল্লাহ বলি হতে কোনো বাধা নেই। একজন মানুষ আমল করলে আল্লাহ বলি হবে, কিন্তু একজন মুর্শিদ শিক্ষক হতে গেলে তার কিছু কোয়ালিটি থাকতে হবে। এই শিক্ষকের মধ্যে দুই শ্রেণী আছে, একজন কামেল, একজন কামেলে মোকাম্মেল। কামেল হচ্ছে যিনি পরিপূর্ণ, কামেলে মোকাম্মেল যিনি নিজে পরিপূর্ণ, অন্যকে পরিপূর্ণ করার ক্ষমতা রাখেন। কামেল ওলি অনেকে হতে পারে, অন্যান্য ভাই কামেল ওলি হতে পারে, উনি পারেন, কোনো ব্যাপার না, যে কোনো কেউ হতে পারে, কিন্তু কামেলে মোকাম্মেল যিনি নিজে পরিপূর্ণ ও নিজে পূর্ণ, অন্যকে পরিপূর্ণ করার ক্ষমতা রাখেন। সেটা কিরকম? আপনার বাড়ির ওয়ারিং টোয়ারিং সব সুন্দর সুন্দর জিনিসপত্র লাগাইছেন, এখন ভেড়ামারা থেকে যে মূল বিদ্যুতের লাইন আসছে আপনার সাব স্টেশনে এসে যুক্ত হয়েছে না, ওই লাইনের সাথে আপনার কোনো সংযোগ নেই, জ্বলবে? জ্বলবে। ব্যাটারি ট্যাটারিতে হয়তো অল্প কিছু চলবে, কিন্তু কন্টিনিউয়াস প্রসেস ওইটা চলবে না। তাইলে এই মূল শক্তির সাথে কি হইতে হবে? সংযোগ স্থাপন করতে হবে। তাই মূল শক্তি কি দুটো বিদ্যুৎ স্টেশনে দপ্তরে লেগে যায়, না কেউ লাগাই যায়? এই লাগানোর কাজ কে করেন? পূর্ববর্তী যে শিক্ষক, এই যে মোর্শেদের জন্য শিক্ষক থাকেন, উনি তাকে কি করেন? সংযোগ ঘটায় দেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে। কোথায়? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে এই পূর্বের মোর্শেদ ওনাকে সংযোগ ঘটায় দেন। আর এই সংযোগ ঘটানোর কাজের মধ্যে দিয়ে খেলাফতের প্রশ্ন। তাহলে বই পুস্তক করে আমল করে সবাই আল্লাহর ওলি হতে পারে, সবাই কি হতে পারে? পেশায় হয়ে যেতে পারে। আমি বাপের ছেলে পেশায় হয়ে গেলাম, অসুবিধা? খাওয়া যাবে, সাজা যাবে, কিন্তু একটা মানুষের মধ্য দিল থেকে চিন্তা দিলে নেওয়া যাবে না সেই ক্ষমতা, কারণ মূল শক্তির সাথে ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের সাথে সংযোগ নেই। এমনি সব সাধারণ জন্য সব আছে, চলবে, আপনি জানেন, কিন্তু মূল শক্তির সাথে যদি শক্তি না থাকে, তাহলে এই জায়গায় যদি আমি আপনার এই মিটারের মধ্যে লাইন না দেই, তাহলে আপনি যতই ডেকোরেশন করেন কোনো কাজে লাগবে না। আর এই শক্তির মধ্যে শক্তি দিলে এখান থেকে আপনি বাল্ব চালাইতে পারবেন, ফ্যান চালাইতে, অনেক কিছু আপনার মন মতন আপনি করতে পারবেন। তাহলে এই মূল শক্তির উৎস কি? যিনি তার পূর্বের শিক্ষক, যাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, মানে কি আল্লাহর সাথে পরিচয় ঘটাতে দেবেন, চেনায় দেবেন, জানায় দেবেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি আমার প্রতিনিধি হিসাবে ওনাকে তোমার সাথে যুক্ত করে দিলাম। এখানেও কথা আছে, এখানেও কথা আছে। এই যুক্ত হওয়ার পরে আল্লাহ তরফ থেকে এক্সেপ্টেশন আসা লাগবে যে হ্যাঁ আমি তাকে একসেপ্ট করলাম। যদি একসেপ্ট না করে তার কোনো লাভ নেই। আমার কথা বুঝা গেছে তো? তাইলে যার এই সাব স্টেশনের সাথে সংযোগ আছে, তার সাথে সংযোগ লাগাইলে ফ্যান চালানো যাবে আস্তে আস্তে, একটানছে না। ওয়ারিং করার পর তার একসাথে তাতে চলে যাবে, জ্বলে যাবে, তাই না? বেশি ব্যবহার করলে জ্বলে যাবে। তাই এবার আস্তে আস্তে ওয়ারিং করে করে বাড়ায় আমার কি লাগাইতে হবে? বিভিন্ন সার্কিট ব্রেকার লাগাইতে হবে, যাতে বেশি আসি আওয়াজ ক্ষমতা রাখে। সেই জন্য এখন অনেকে বলে আমার 1 কোটির সহকার রেখেছেন, দিলে লাভ কি, জ্বলে যাবেন তো, বুঝলেন নেই? সেই জন্য আমলের মাধ্যম দিয়ে, কিসের মাধ্যম দিয়ে আমল করতে হবে? আমলের সাথে সাথে আপনার সাইকেলে আপনি যাবেন, আমার সাইকেলে আমি যাবো, পথে দেখা নিয়ে যাব আমি, যে এই পথে চলো, খুব স্বল্প সময়ের মধ্যে যাওয়া যাবে বাস স্ট্যান্ডে। এখন রাত 2টোর সময় যাওয়া শুরু করেছি, দুজনের দুটো সাইকেল। এখন যদি আধা ঘন্টা গল্প গুজব করতে যাওয়ার পরে যদি আপনারটা পাংচার হয়ে যায়, তাহলে আমরা ফ্লাইটে চলে যাবো? তা তো যাবো না। তখন কি বলবো, এক জায়গায় চল সাইকেল, ওঠেন আমার পিছনে, সেটা পরে আধা ঘন্টা গল্প গুজব করার পরে। এখন আপনি যদি এখনই লাভতে পড়ে মনে করেন আমি বিরাট আল্লাহ হয়ে গেছি, আমি এখন এই দেখবো, সব দেখবো, দর্শন দেখবো, বহুত পরের হিসাব। আগে আধা ঘন্টা গল্প গুজব করি না, তারপরে কথা বোঝা গেছে না? তাইলে তরিকার বিষয়টা ক্লিয়ার হলে তো সবার সামনে আমরা যতগুলো আমল করি, যতগুলো ইবাদত করি, একটাও কোরআন সুন্নাহর বাইরে করি না। আর এই বিষয়ে জানতে গেলে আমাদের মুশফিকুল্লাহ রহমাতুল্লাহ লেখা বই সত্যের সন্ধান, এ বই বিশ্লেষণ করে বোঝা কঠিন আছে। তারপরও নিয়ে পড়বেন, কোনো জায়গায় আটকাইলে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেব, ঠিক আছে? আর তাইলে কাজকে আমরা পরিশুদ্ধ করার কাজ আল্লাহ আল্লাহ রসুল থেকে, আল্লাহ রসুল আম্বিয়া যুগের আলেমগণ, নবী রাসূলদের পরে আলেম ওলামা আল্লাহর ওলি মুর্শিদ ওনারা করবেন, এবং ওনাদের সহপদে থেকে, সহপদে সৎসঙ্গে, সর্ববার সৎসঙ্গে সর্বনাশ, ওনাদের সহপদে থেকে আমরা এটা শিখবো, শিখে আমরা আমল করবো। আমল তো বন্ধ করা যাবে না, সাথে সাথে আমার নিজের আমলের মাধ্যমে যে আমাকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, ঠিক আছে? তাইলে আমরা যা আলোচনা করলাম, তাহলে তরিকার ব্যাপারটা মোটামুটি একটা পরিষ্কার হয়েছে না? এখানে কি কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ হয়? আমরা মাজারে সিজদা করি, আমরা কোনো দান বসত তাবিজ পাওয়া ঝাড়ফুঁক করি। আমাদের বাড়ি হচ্ছে রিসার্চ সেন্টার,
এটা একটা রিসার্চ সেন্টার, এখানে জ্ঞান বিজ্ঞান রিসার্চ করা হয়। যাই হোক, এখন আমি আবার শেষের আগে আর একটুখানি কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন থাকলে শেষের আগে উত্তর দেবো ইনশাল্লাহ। এখন আপনাদের সামনে খুব সংক্ষেপে আর একটু কথা রাখবে, তিনি হচ্ছেন আমাদের খুলনা বিএল কলেজের বিশেষ শিক্ষক, উনি অধ্যাপক রফিকুল ইসলাম সাহেব। সংক্ষেপে, সময় 5 মিনিট।